যদি সবাই কালকে বলছিলেন আপনারা জয়েন করবেন, এই জন্য ক্লাসটা দেওয়া, না হলে প্রয়োজন ছিল না। এখানে মনে হয় না সবাই অ্যাকুরেট ভাবে আসছেন, সবাই আসেন নাই অনেকেই। আচ্ছা যাই হোক, তো আপনাদেরকে আগের ক্লাসে দেখাইছিলাম, ফার্স্ট ক্লাস নিয়ে একটু আলোচনা করছিলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে, আজকে একটু সিপিএ মার্কেটিং নিয়ে আলোচনা করবো। ভালো আছেন সবাই? আর আপনারা হচ্ছে মেসেজ বক্সে লিখবেন, যা লেখার সবকিছু মেসেজ বক্সে লিখবেন। আপনার মাইক মেসেজ বক্সে লিখে দিবেন। আমি এখানে মাইক অফ করে রাখি, আমার মাইকটা অফ করে রাখি বেশি সময়। আপনারা যা লেখার মেসেজ বক্সে লিখে দিবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। নাকি এটা এখন যা ঠিক করি নাই, ঈদের পরে দেখা যাবে কি করা যায়। নেক্সট ক্লাস হচ্ছে শনিবার থেকে, শনিবার রবিবার যে অনুযায়ী ক্লাস হবে, ডিসাইড করে নিব কি কখন ক্লাস করাতে পারবো। একসাথে হলে তার সমস্যা নেই, একসাথে হতে পারে। আজকে আমাদের কয়টা পর্যন্ত ক্লাস হবে? 12টা। আচ্ছা, ক্লাসটা শুরু করি। অনেকে 5 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সিপিএ মার্কেটিং নিয়ে। সিপিএ মার্কেটিংটা কি, কেন করব, কিভাবে করব, কি কারণে করব, একটু এটা নিয়ে জানবো। তো প্রথম সেটা হচ্ছে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিংটা কি? সিপিএ মার্কেটিং এর ফুল ফর্ম হচ্ছে কস্ট পার অ্যাকশন। মানে কোনো একটা কাজ কমপ্লিট করে দেওয়ার জন্য যে কমিশনটা পে করবে কোম্পানি, সেটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। কোনো একটা কাজ কমপ্লিট করে দেওয়া, সেটা হতে পারে একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে দেওয়া, হতে পারে কোনো একটা আপনার ওয়েবসাইট ভিজিট করে দেওয়া, কোনো একটা প্রোডাক্ট সেল করে দেওয়া, কোনো একটা সফটওয়্যার ইনস্টল করে দেওয়া। মানে যে কোনো ধরনের কাজ কমপ্লিট করলে ওটাকে একটা অ্যাকশন হিসেবে কাউন্ট করবে। ওকে, আর এটা হচ্ছে একটা অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড একটা অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট। যাদের কথা শুনতে সমস্যা হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করেন। যাদের কথায় সমস্যা হচ্ছে তারা লিভ নিয়ে আবার জয়েন করেন। আমার এখানে সমস্যা হচ্ছে না, আপনাদের সমস্যা হলে লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, এটা হচ্ছে একটা সিপিএ মার্কেটিং, যেটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা অংশ। অ্যাফিলিয়েট মার্কেটিং, লাইক ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, একটু পরে বুঝাচ্ছি এটা। আচ্ছা, এটা হচ্ছে টোটালি একটা কাজ, হচ্ছে একটা পাবলিশার অথবা একটা মার্কেটারের জন্য লিড জেনারেট করা কোন একটা কোম্পানির জন্য। একটা মার্কেটার বা একটা অ্যাফিলিয়েটারের মূল কাজই হচ্ছে একটা লিড কালেক্ট করা তার কোম্পানির জন্য বা কোনো একটা মানুষের জন্য। যেমন ধরেন আমি চাচ্ছি আমার
আপনাকে একটা কাজ দিলাম, ধরেন আমার কিছু মানুষের ডাটা সংগ্রহ করে দেন। আমি কোনো একটা, ধরেন আমি যে কোনো কিছু নতুন করে শুরু করতে চাচ্ছি, যে কোনো বিজনেস। তখন আমি চাচ্ছি যে আমার এই প্রোডাক্ট রিলেটেড কার কার ইন্টারেস্ট আছে, এই রিলেটেড ইন্টারেস্টেড কিছু পার্সনকে আমার ডাটাবেস লাগবে, তাদের ইমেল লাগবে বা তাদের পার্সোনাল কিছু ইনফরমেশন লাগবে। এই রিলেটেড কাজগুলো মেনলি মার্কেটাররা করে থাকে, সিপি মার্কেটাররা লিড কালেক্ট করে এবং হচ্ছে প্রোডাক্টটা সেল করে দিচ্ছে। এই দুইটা কাজে মেনলি অ্যাফিলিয়েট মার্কেটিং বলি বা সিপি মার্কেটের এটার কাজই হচ্ছে এই জিনিসটা করা। মানে আমি আর আপনি যেটা করব, আমরা যে কোনো প্রোডাক্টের প্রমোশন করব, কিছু মানুষের ইনফরমেশন কালেক্ট করব, লিডের মাধ্যমে বিভিন্ন সার্ভে কমপ্লিট করে দিব। আমরা করব না, সেটা অন্য কেউ করবে আমার দেওয়া লিঙ্কে বা আমার মাধ্যমে। আর তার বিনিময়ে আমাকে কি করতেছে, ফর ইচ লিড দোজ কোম্পানিজ গিভ দেম এ পেমেন্ট। আর প্রত্যেকটা লিডের জন্য প্রত্যেকটা কোম্পানি আপনাকে payment। আর শোনা যাচ্ছে না। আচ্ছা, তো স্যার শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি বলতে মাইক অফ করতে, মাইক অফ করে স্যার তো বলতেছে না। মাইকটা অফ করে মেসেজে লিখবেন যা যা বলার, ঠিক আছে? আর আমি একটু মাইক অফ করছিলাম, এই জন্য শুনেন নাই। আচ্ছা, এটা হচ্ছে টোটালি একটা লিডের কাজ। লিডটার মাধ্যমে আমাকে কোম্পানি পেমেন্টটা দিচ্ছে। আর এটা টোটালি অ্যাফিলিয়েট মার্কেটিং এরই একটা অংশ, যেটা বলছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ কি। এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝাই। ধরেন আমরা এখানে ধরেন অ্যামাজন.com এ আসলাম। ধরেন এটা হচ্ছে একটা সাইট অ্যামাজন, আমি ধরলাম এখানে। অ্যামাজনে যেটা করতে হয়, অ্যামাজনে ধরেন একটা অফার হচ্ছে লিডে, যেটা আমি যদি লিড ধরি, লিড মানে বোঝাচ্ছে এখানে অ্যামাজনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। কোন একটা ওয়েবসাইটে কিছু মানুষের ডাটা সংরক্ষণ করে দেওয়া একটা কাজ আমি অ্যামাজনের হয়ে এই কাজটা করতে, যেটা অ্যামাজন বুস্ট করে করতো, সেটা আমি আমার পিন্টারেস্ট বলি বা আমার সোশ্যাল মিডিয়াতে বুস্ট করে, বা আমি সোশ্যাল মিডিয়া গুলোতে সেটা পোস্ট করে, ফ্রি ওয়েতে হোক বা পেইড ওয়েতে হোক, প্রমোট করে কিছু ট্রাফিক আমার দেওয়া লিঙ্কটাতে ক্লিক করে সে আসে। যেমন ধরেন আমি জাস্ট এখানে এরকম একটা লিঙ্ক, এই যে এরকম একটা লিঙ্ক, ধরেন এই লিঙ্কটা, এরকম একটা লিঙ্ক আমি ফেসবুকে প্রমোট করলাম, একটা অফার লিঙ্ক বা এখানে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার লিঙ্ক। এই যে এখানে কেউ এই লিঙ্কটা ক্লিক করে এসে যদি সে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এই জন্য এটা আমার লিড হিসেবে কাউন্ট করবে। এটা আমার লিড হিসেবে কাউন্ট করবে। ক্লাস রেকর্ড করা যাবে না। রেকর্ড করলে একটা সমস্যা হচ্ছে, ক্লাসে মনোযোগ থাকবে কম, অ্যাক্টিভ থাকবে কম, সবগুলো বাসায় বসে থাকবে যে পরে ক্লাসটা রেকর্ড দেখে নিব। সো ক্লাসটা রেকর্ড করার খেয়ে যাবেন, ক্লাস থেকে বের করে দেবে, কিন্তু এখানে উঠে যাবে অ্যাপসে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট করা পর্যন্ত এটা একটা লিড হিসেবে কাউন্ট করতেছে। কিন্তু আমি যদি এখানে কে একজন এসে ক্লিক করে, ধর আমি চাচ্ছি ধরেন এই যে হেডফোনটা, এই হেডফোনটা এই মার্কেট প্লেস আছে, অ্যামাজনে আছে। যখনই আমি এই প্রোডাক্টটা কিনে ফেলবো, ধরেন আপনি আমার কাছে অ্যামাজনের লিঙ্কটা প্রমোট করছিলেন, আমি এসে একটা অ্যাকাউন্ট করলাম, ওটা হচ্ছে লিড। আর যখন কে এই প্রোডাক্টটা কিনতেছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট। আপনার দেওয়া লিঙ্কে এসে যখন আমি প্রোডাক্টটা কিনতেছি সেটা হয়ে যাচ্ছে অ্যাফিলিয়েট। যখন আমি অ্যাকাউন্ট করতেছি সেটা হচ্ছে লিড। লিডের জন্য কি করতে হচ্ছে, আমাকে আমার কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা করতে হচ্ছে, আমার নাম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, আমার ক্রেডিট কার্ড, এই রিলেটেড কিছু জিনিস দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করতেছি। আর যখন আমি এখানে কিনতেছি তখন এটা অ্যাফিলিয়েট হচ্ছে। আর এই কিনার কারণে আপনি একটা কমিশন পাচ্ছেন বড় একটা অ্যামাউন্ট, আর লিডের কারণে একটু স্বল্প একটা অ্যামাউন্ট পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে লিড এবং অ্যাফিলিয়েটের তফাৎ। আচ্ছা, তারপরে হচ্ছে entering the visitor email address or mail gift code into a form। এটা হচ্ছে হাউ সিপিএ মার্কেটিং ওয়ার্ক। সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করতেছে,
সিপিএ মার্কেটিং মেনলি একটা ওয়েতে কাজ করে। একটা হচ্ছে ইন্টারিং দ্য ভিজিটর ইমেল অ্যাড্রেস অর মেইনলি জিপ কোড ইনটু এ ফর্ম। একটা ভিজিটর যখন ওয়েবসাইটে গিয়ে তার ইনফরমেশন এবং জিপ কোড এগুলো সাবমিট করে ওয়েবসাইটে, তখন এটা একটা লিড হিসেবে কাউন্ট করতেছে। এরপরে ডাউনলোডিং এর টুল ফর সফটওয়্যার অর গেম, যে কোনো আপনার মাধ্যমে গিয়ে কে একজন যদি একটা গেমস ডাউনলোড করে, একটা ডাউনলোড এটার জন্য একটা পে করতেছে আপনাকে। হ্যাঁ বলেন। স্যার আগের তথ্যটা স্যার বুঝতে পাইনি, আরেকবার যদি বলতেন। এটার ভিতরে বলতেছি, আমি বলছি লিখে দিতে, আমি লিখা দেখতেছি আপনাদের। হ্যাঁ হাসানুদ্দিন আসলে বলতেছি লিডটা এখানে আছে, এখান থেকে বোঝাচ্ছে। এখানে যেটা বোঝাচ্ছে এটা পুরোটা লিডের কাজ। এই স্লাইডে এখন যেটা আপনাদের সামনে আছে এটা পুরোটা লিডের কাজ। লিডটা কি এটা টোটাল এখানে ডিটেলস দেওয়া আছে। সো এখানে যেটা আছে সেটাই হচ্ছে টোটাল লিডের এটা। সো এখানে আমরা কি হচ্ছে ইন্টারিং দ্য ভিজিটর, এটা একটা লিড, একটা ট্রাফিক বা একটা পার্সন এসে যখন আপনার দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এই জন্য একটা লিড কমপ্লিট হবে। ডাউনলোড কনভার্ট সফটওয়্যার অর গেম, একটা গেম এবং পূর্বে ডাউনলোড করে রাখলো, এটার জন্য একটা লিড কমপ্লিট হবে। সাইন আপ ফর এ ডেটিং সাইট, বিভিন্ন ডেটিং সাইটের সাইন আপের জন্য একটা কমিশন পে করে, সেটাও একটা লিড। ক্রিয়েটিং এন অনলাইন অ্যাকাউন্ট, বলেন। সিঙ্গিং আপ ফর ডেটিং সাইট, এটা কি? বুঝি নাই। সিঙ্গিং আপ ফর ডেটিং সাইট, বিভিন্ন ডেটিং সাইট, দ্যাট মিন্স 18+ অনেকগুলো ক্লিয়ার কিভাবে করবে। অনেকগুলো ডেটিং সাইট আছে, যেমন ধরেন অনেক নামের অনেক সাইট আছে না, ওই সাইট গুলোতে অ্যাকাউন্ট করে দেওয়া মানে ইংলিশ বোঝেন না। এটা তো পড়লেই বোঝা যায় আমরা কেমন প্লাস সাইট যে সাইট যাকে বলে। এইসব সাইট গুলোতে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য একটা কমিশন পাওয়া যায়। ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট ফর অ্যান অনলাইন গেম, বিভিন্ন অনলাইন গেমে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনাকে পে করবে, মানে আপনার মাধ্যমে আপনার দেওয়া লিঙ্কে কেউ ক্লিক করে যদি একটা অনলাইন গেম, যেমন অনলাইন গেম আছে পাবজি আছে, ক্ল্যাশ মোবাইল, এরপরে ধরেন কল অফ ডিউটি, অনলাইন গেমে হচ্ছে যে আপনার দেওয়া লিঙ্কে আপনাকে কমিশন দিবে। এরপরে বিভিন্ন সার্ভে কমপ্লিট করে দিতে পারলে এর জন্য আপনি একটা কমিশন পাবেন। সিপিএ তে সার্ভে রিলেটেড অফার আছে। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডের অফার আছে, অনেক ধরনের অফার, ইন্স্যুরেন্সের অফার, পেপার কলের অফার, অনেকগুলো অফার আছে যেগুলো আপনি যেমন একটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে সাইন আপ ফর নিউজ টেলার ইটিসি। বিভিন্ন ওয়েবসাইটে নিউজ টেলার আছে, যেমন ধরেন আমি যখন একটা ওয়েবসাইটে যাই তখন ওখানে একটা ইনফরমেশন চাই আপনার বা আমার থেকে, যে আপনার অ্যাকাউন্টে এখানে আপনার, যেমন ধরেন এই ওয়েবসাইটে যাই, আমার এখানে একটা নিউজ অটোমেটিক একটা পপ আপ সামনে চলে আসে যে আপনি এখানে একটা ইমেলটা রেখে যান, পপ আপ আসবে। তো স্যার, আচ্ছা এখানে পপ আপ আসে যে আপনার ইমেল করে যান, একটা নিউজ টেলার, এগুলো করার মাধ্যমে আমরা কমিশন পাবো। আমি একটা ওয়েবসাইটকে রিফার করবো মানুষের কাছে যে ওয়েবসাইটে ভালো কন্টেন্ট আছে রিলেটেড, তখন এটা ইয়ে করবে। আচ্ছা, যারা লেট করে জয়েন করছেন আপনার ফল্ট। আমি যদি আবার নতুন করে শুরু করতে যাই আবার সবাই বোরিং ফিল করবে। আমি ক্লাসের টাইম দিচ্ছি 10টায়, আপনারা আমি শুরু করছি 10:25, মানে 25 মিনিট লেট করে আমি জয়েন করছি। সো তারপরে লিডটা কি আছে, আমি বারবার বলতেছি যে এখানে যা আছে টোটালি লিড। এখানে এই স্লাইডে যা দেখছেন টোটালি লিডের কাজ। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। বলো স্যার। আচ্ছা স্যার, আমরা মানে
মানে আমরা স্যার আমরা যে ইনফরমেশন গুলা মানে সংগ্রহ করবো এটা কিসের মাধ্যমে, মানে কাস্টমার যে ইনফরমেশন গুলো আমরা সংগ্রহ করবো এটা কিসের মাধ্যমে? ওটা দেখলে বুঝতে পারবেন, এখনো দেখাইনি। মানে এটাই তো স্যার লিড, তাই না? মানে আমরা এটা লিড না, এটা লিডের কাজ, মানে কি কি করলে লিড হবে। একটা মানুষের একটা অ্যাকাউন্ট করে দেওয়ার মাধ্যমে একটা লিড হবে, একটা গেমস হবে, ঠিক আছে? জি স্যার। হ্যালো বুঝছি স্যার, স্যার, বুঝছি। স্যার শুনতে পাচ্ছেন? সবাইকে বলছে আমি হ্যালো। লিখে দিই, আপনি লিখে দেন, যে যা বলার লিখে দেন। একজন বললে আরো সবাই বলতেছেন লিখে দেন মেসেজ বক্সে। আপনারা সবাই একটু লিখে দেন মেসেজ বক্সে, আমি ওখান থেকে রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, বলার দরকার নেই, একজন বলতে গেলে বাকিরা কথা শুরু করেন। আচ্ছা, ইমেল রাফি, হ্যাঁ ওটা আমার ওয়েবসাইট। রাশিদ, ওটা আমার ওয়েবসাইট, আমার দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে ওটা, আরেকটা আছে। আচ্ছা, আমার হচ্ছে বলি, এখানে হচ্ছে ধরেন আমি এক বুঝিয়ে দিলাম যে আমি যদি ধরেন লিডেরটা বুঝে আপনাদেরকে, যেমন একটা প্রথমটা ইন্টারিং দ্য ভিজিটর ইমেল অ্যাড্রেস মেইনলি জিপ কোড ইনটু ফর্ম, একটা ফর্মের ভিতরে তার ইমেল অ্যাড্রেস তার ইনফরমেশন সাবমিট করা। আপনারা বিসবন্ডে যখন অনেকে জয়েন করেন, অনেকে কিন্তু একটা ফর্ম সাবমিট করে আসছেন। আপনারা একটা বিসবন্ডে জয়েন করার জন্য কি করছেন, আপনারা যেটা করছেন সেটা হচ্ছে একটা ফর্ম সাবমিট করছেন, আপনার নাম, আপনি কি করেন, আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার, এই জিনিসগুলো কিন্তু একটা ফর্মে দিয়েছেন। ওটা কিন্তু একটা লিড হিসেবে কাউন্ট হচ্ছে তার জন্য। অথবা আমি যদি ধরি আমার ধরেন আমি অ্যামাজনেরটা ধরি, অ্যামাজনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমি একটা লিংক দিলাম amazon.com, এক্সাম্পল আপনাদের গ্রুপে আমি amazon.com দিয়ে আমার একটা রেফারেল ইউজার, আমার রেফারেল লিংক হচ্ছে এখানে এটা, ধরেন amazon.com এর আমার রেফারেল লিংক হচ্ছে এটা এক্সাম্পল। আমি এই লিংকটা আপনাদের দিলাম, এই লিংকে ক্লিক করে আপনারা যতজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট এক একটা লিড হিসেবে কাউন্ট হবে আমার। যদি অ্যামাজন আমাকে অফার দেয় যে তোমার মাধ্যমে কে এসে যদি অ্যাকাউন্ট করে তোমাকে আমি $1 করে দিচ্ছি বা 30 সেন্ট দিচ্ছি, দ্যাট মিনস আপনারা প্রত্যেক পার পার্সন জয়নিং এর কারণে আমাকে 30 সেন্ট বা $1 করে দিচ্ছে, শর্ত যেটা থাকবে সেটাই। কিন্তু আপনি ক্লিক করছেন জয়েন করেন না, তাহলে টাকা দিবে না, শুধুমাত্র অ্যাকাউন্টটা করে দেওয়ার মাধ্যমে টাকা দিচ্ছে। এটা হচ্ছে আমার লিড। এখন অ্যাকাউন্টটা করার জন্য অ্যামাজন আপনার থেকে কি কি নিচ্ছে, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার জিপ কোড, আপনার ইমেল অ্যাড্রেস, ক্রেডিট কার্ড, এই রিলেটেড কিছু ইনফরমেশন নিয়ে নিচ্ছে। ওকে, এরপর হচ্ছে ডাউনলোড টুলবার সফটওয়্যার গেম। আপনি একটা আপনার মাধ্যমে ধরেন আমি আপনাদেরকে আবার একটা গেমস বা সফটওয়্যারের একটা অ্যাফিলিয়েট লিংক দিলাম, একটা অফারের লিংক প্রমোট করলাম আপনাদের কাছে, আবার এরকম একটা অ্যামাজনের মতো একটা লিংক আপনাদেরকে আমি আবার প্রমোট করলাম যে এখানে সুন্দর একটা অ্যাপস আছে, একটা গেমস আছে, তুমি খেলতে পারো। আপনি লিংকে ক্লিক করে যখনই আপনি আবার ওই গেমসটা নিচ্ছেন তখন কিন্তু ওটা আবার আমার একটা লিড হিসেবে কাউন্ট করতেছে। ক্লিয়ার? তো এরপর হচ্ছে সাইন আপ ডেটিং, একটা ওয়েবসাইটে আমরা অ্যামাজনে যেভাবে অ্যাকাউন্ট করছি সেম ভাবে এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ধরেন। এরপর অনলাইন গেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বিভিন্ন সার্ভে কমপ্লিট, আমরা গুগলে কিছু সার্ভে পাই না যেটা আমাদেরকে ফ্রিতে করায় নাই সার্ভে গুলা। সো এই যে সার্ভে গুলা এগুলাই হচ্ছে আপনাদের করা। এই রিলেটেড সার্ভে গুলোর জন্য সার্ভে গুলো কি রিলেটেড সার্ভে থাকে, সার্ভে গুলো হতে পারে আপনার ইন্স্যুরেন্সের সার্ভে বা কোনো একটা প্রোডাক্টের সার্ভে, অথবা কোনো একটা আপনার হেলথ রিলেটেড যে কোনো জিনিস বা যে কোনো ধরনের সার্ভে গুলা কমপ্লিট করে নেয়। যেমন গুগল আমাদেরকে, গুগল ম্যাপে ঢুকলে আমাদেরকে কি করে, গুগল কিছু সার্ভে করায় নেয়, এই জায়গায় বাস স্টপেজ আছে কিনা, এখানে আপনার হুইল চেয়ার অ্যাভেলেবেল আছে কিনা, এই জায়গায় শপিং মল আছে কিনা, এই জায়গায় আপনার মসজিদ আছে কিনা, এই জায়গায় আপনার ধরেন
ফিলিং স্টেশন আছে কিনা, এরকম অনেক কিছু সার্ভে কিন্তু আমাদেরকে গুগল ম্যাপ থেকে করায় নেয় ম্যানুয়ালি। এই রিলেটেড কিছু সার্ভে, সেটা আপনার দেওয়া লিঙ্কে কেউ যদি ক্লিক করে সার্ভেটা করে নেয় তখন আপনাকে কমিশনটা দিবে। এটা হচ্ছে লিড, এই কয়েকটা লিডের ভিতরে আপনারা এটা ছবি তুলে রাখতে পারেন। আচ্ছা, why choose CPA marketing as profession? আপনি CPA মার্কেটিংটাকে প্রফেশন হিসেবে কেন নেবেন? এটা আমাদের অনেকের একটা ব্যাপার থাকে যে আমি কেন আসলে CPA মার্কেটিংটাকে প্রফেশন হিসেবে নেব, এত কিছু এত ধরনের থাকতে আমরা কেন CPA মার্কেটিংটাকে প্রফেশন হিসেবে নিব। হ্যাঁ, আকরামুল হক, এত কথা আমি কি বোঝাচ্ছি? আমি কি বলছি কোন লিঙ্ক প্রমোট করা লিড? আমি বলছি লিঙ্কে ক্লিক করে কেউ যখন একটা কাজ কমপ্লিট করছে তখন সেটা লিড হবে। জিপস কোড হচ্ছে আপনার পোস্ট অফিসের কোড, আপনার এরিয়ার যে পোস্ট অফিস সেটা। আরে ভাই, বোঝানোর জন্য অ্যামাজন দেখালাম, অন্য কিছু অন্য অফার থাকতে পারে, আলি এক্সপ্রেস অনেকগুলো অফার থাকে। ঈদ মোবারক সাপোর্ট টিম। যা কথা বলার সব লিখে দেন, মাইক অন করে বলার দরকার না, লিখে দেন। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে CPA মার্কেটিংটা প্রফেশন হিসেবে আমরা কেন নিব। যেমন আমরা ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ওগুলো না নিয়ে কেন আমি CPA-টাকে আমার প্রফেশন হিসেবে নিব। ওকে, তো এটার একটা রিজন হচ্ছে CPA মার্কেটিং ইজ ভেরি পাওয়ারফুল and one of the easiest online money making model with less effort but having a high consistent monetary reward. That means হচ্ছে CPA মার্কেটিং হচ্ছে অনলাইনের মাধ্যমে সবচেয়ে দ্রুত এবং ইজিলি ইনকাম করার একটা মাধ্যম হচ্ছে CPA মার্কেটিং। হ্যাঁ, যেখানে আপনি অনেক হায়ার মনিটারি রিওয়ার্ড মানে অনেক ভালো রেঞ্জের ইনকাম করতে পারবেন শুধুমাত্র CPA মার্কেটিং এর মাধ্যমে। As a CPA marketer, your role would be get potential lead for your advertiser, however owns the offer. একজন CPA মার্কেটারের প্রধান রোল থাকে একটা কোম্পানির জন্য একটা অ্যাকাউন্ট যে বিভিন্ন লিড কালেক্ট করে দেওয়া। একজন CPA মার্কেটার, ইটস নট অ্যান অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট হচ্ছে সেল, CPA হচ্ছে লিড। ঠিক আছে, একজন CPA মার্কেটারের প্রধান কাজ থাকে হ্যাঁ অ্যাড হতে পারেন হাসান ভাই, আপনি যে কারো মোবাইল দিয়ে জয়েন করতে পারেন। আচ্ছা, আপনাদের হচ্ছে একটা কথা বলি, আজকেও কিন্তু থিওরি ক্লাস, আপনাদেরকে আজকে আমি CPA নিয়ে বুঝাবো। সো আপনাদের যদি মোবাইলে যদি মনে করেন ডেস্কটপ বা ল্যাপটপ আমি বুঝতেছি না নেটওয়ার্কের কারণে, আপনি মোবাইলে কানেক্ট করে হেডফোন দিয়ে শুনতে পারেন, দেখতে পারেন মোবাইল থেকে আর হেডফোন দিয়ে শুনতে পারেন। যে জায়গায় আপনার ভালো প্লেস থাকবে, নেটওয়ার্কের জন্য ভালো থাকবে, ওখানে আপনি জয়েন করেন, ওখানে ওই জায়গায় বসে ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, অনেকে দেখতেছি নিজের নামটা ইউজ করেন না, এটা কেন করছেন? অনেকে জয়েন করছেন কে ইউজার নিয়ে, কে জয়েন করছেন কলার আইডি দিয়ে, নিজের নামটা ইউজ করেন, আদারওয়াইজ ক্লাস থেকে বের করে দিব তাদেরকে। যারা নাম ইউজ করেন না তাদেরকে ক্লাস থেকে এ করে দিব, ঠিক আছে? কলার 6, 4, 7, 8 এগুলো কে? কমন, চিট্টি, এগুলো কারো নাম হয়? HP, নামটা চেঞ্জ করেন, সবাই সবার নামটা অ্যাড করেন। আচ্ছা, আব্দুল কাসিম ভাই, ক্লাস করলে বুঝতে পারবেন, ক্লাসে দেখেন। CPA marketing doesn't need huge skill set of skill to be success. Okay.
যে মিথিলা আপু প্রতিদিন ক্লাস হবে, আপনি এসে সবাইকে ইন্ট্রোডিউসিং করবেন, পরিচয় করবেন, কথা বলবেন। সো ক্লাস হবেই প্রতিদিন, আপনি নিবেন এসে, আমরা জয়েন করবো আর ক্লাস করবো আপনার। গ্রিটিং ক্লাস হতে পারে কালকে। আপনাদের ক্লাস অফ, শনিবারে ক্লাস হবে আপনাদের, তার আগে সব বন্ধ, বুঝছেন? আপনারা তো দেখছি অনেক সিরিয়াস ক্লাসের ব্যাপারে, প্রত্যেকদিন ক্লাস করতে চাচ্ছেন, বুঝলাম না। ইনকাম করার কি এত ইচ্ছা? স্যার আমাদের ইনকাম করা না, শিকার ইচ্ছা বেশি। আর যে হারে ক্লাস, ঈদের দিনে যদি ক্লাস করায় আমার ঘর থেকে বের করে দিবে। বলবো সারা রাত ধরে বসে বসে বকস, সারাদিন ধরে ক্লাস, ঈদের দিনে কিছু কিসে ক্লাস করাবি? এই যে সবাই সিনসিয়ার স্টুডেন্ট স্যার। আচ্ছা, সবার নামটা একটু সেট করে ফেললে ভালো হয়। নামটা সেট করার জন্য আপনার আমি বলে দিই শর্টকাটে, আপনার মোবাইলে অথবা ডেস্কটপে দেখেন 142 বা 141 দেখাচ্ছে, তার পাশে ওই যে 141 বা 42 ওখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনার নামটা দেখতে পারবেন, আপনার নামে ক্লিক করে এডিট ইনফোতে গিয়ে আপনার নামটা চেঞ্জ করে দেন সবাই। স্যার মঙ্গলবার কি ক্লাস হবে? আমি বলি, কোথায় দেখা যাবে স্যার? আমার কথা শুনেন, মাইকটা অফ করেন। আল্লাহ বলছি, মানে একটু সুযোগ দিচ্ছি, সবাই অন করে দেন। আপনাদের মোবাইলে বা ডেস্কটপে দেখেন দুইটা মানুষের ছবি দেখাচ্ছে, পাশে 141 বা 140 দেখাচ্ছে, সেখানে ক্লিক করে আপনার নাম পাবেন। আপনার নামের উপরে ক্লিক করে দেখবেন এডিট ইউর ইনফো। এডিট ইউর ইনফোতে ক্লিক করে আপনার নাম, পাশে মানি রিসিট অ্যাড করে দিবেন। 5 ডিজিটের যে মানি রিসিটটা দেওয়া হয়েছে অফিস থেকে, ওই মানি রিসিট নাম্বারটা অ্যাড করে দেন সবাই, তাহলে একটু সুবিধা হবে আমার জন্য। সবাই নাম এবং নামের পাশে মানি রিসিটটা অ্যাড করে দেন। মানুষের পাশে 140 আছে, 140-এর ওখানে আপনার নামটা পাবেন। আপনার নামে ক্লিক করে এডিট ইনফোতে গিয়ে চেঞ্জ করে নেন, সবাই করে নেন। স্যার বলেন, মঙ্গলবার কি ক্লাস হবে? বললাম শনিবার থেকে ক্লাস হবে, 29 তারিখ পর্যন্ত বন্ধ। মঙ্গলবারে কিভাবে হবে এবার? শুনেন নাই কথাটা? নেক্সট ক্লাস শনিবারে হবে আপনাদের, মানে 31 তারিখে। সরি, 30 তারিখ, শনিবার 30 তারিখ, 30 তারিখে ক্লাস হবে আপনাদের। যাদের শনি সোম বুধের ক্লাস তারা শনিবারে পাবেন, যাদের রবি মঙ্গল বৃহস্পতি তারা রবিবারে ক্লাস পাবেন। আচ্ছা, আমি ক্লাস দেখাচ্ছি, আপনারা হচ্ছে ইজি জিনিসগুলো কোশ্চেন করে ইয়ে করে ফেলতেছেন। আচ্ছা, সিপিএ মার্কেটারের জন্য, একটা সিপিএ মার্কেটিং এ সাকসেস হওয়ার জন্য আপনাকে তেমন একটা স্কিলের, হিউজ একটা স্কিলের প্রয়োজন হয় না, যেটা অন্যান্য সেক্টরে না। যেমন একজন ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার, একজন গ্রাফিক ডিজাইনার বা একটা এসইও এক্সপার্ট কে যেমন একটা হিউজ একটা স্কিল প্রয়োজন হয়, আগে সবগুলো একসাথে সবকিছু কাজ কমপ্লিট করার পর তখন সে চিন্তা করে যে আমি অন্য কারো কাজ তখন করতে পারবো। হ্যাঁ, যেমন একজন একটা ওয়েব ডেভেলপার, তাকে কি করতে হয়, একটা ওয়েবসাইট আগে নিজেকে মেক করতে হয়, অনেক পোর্টফোলিও রেডি করতে হয়, কাজগুলো করে তারপরে সে ক্লায়েন্টের জন্য কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে, বাট তার আগে সে পারতেছে না। এরপর একজন গ্রাফিক ডিজাইনার, তাকে গ্রাফিক ডিজাইনে মোটামুটি অনেক ভালো একটা সময় দিয়ে, 1 বছর 6 মাস 1 বছর সময় দিয়ে কাজটা ভালো করে শিখে তখন সে কাজ করার জন্য মার্কেট প্লেস গুলোতে অ্যাপ্লাই করে। একজন এসইও এক্সপার্ট, সে নিজের কয়েকটা ওয়েবসাইট, কয়েকটা ওয়েব পেজ সে আগে গুগলে র্যাঙ্ক করাতে হয়, তারপরে সে এটা দেখাইয়ে কাজ নিতে পারে। কিন্তু একজন সিপিএ মার্কেটারকে এই জিনিসগুলো করা লাগে না, কারণ সিপিএ মার্কেটারের কাজই হচ্ছে প্রমোশন করা। সো প্রমোশন করার জন্য কোনো কোম্পানি আপনার স্কিল দেখবে না, আপনি কতদিন কাজ করছেন, কত ইনকাম আছে, সেটা কিন্তু খুব কমই দেখবে। সো আপনার যেটা করতে হবে, তাহলে সিপি মার্কেটিং করার জন্য আপনার স্কিলের প্রয়োজন হচ্ছে, আপনি ইজিলি সেটা পারতেছেন। সিপি মার্কেটিং করার জন্য আপনার যেটা লাগবে, যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে খুব অল্প সময় একটু শিখে নিতে হবে, কাজগুলো ভালো করে শিখতে হবে এবং সেটাকে ভালোভাবে ব্যবহার করতে হবে এবং সময় দিতে হবে আপনার। ওকে,
এই জিনিসটা যদি থাকে আপনি মোটামুটি সিপিএ তে সাকসেস হতে পারবেন। আচ্ছা, সোহাম, পিসি থাকলে ভালো। সিপিএ মার্কেটিং এর জন্য বেস্ট হচ্ছে আমি মনে করি ডিভাইস, ল্যাপটপ অথবা ডেস্কটপ। মোবাইল দিয়েও করা যাবে, মোবাইলে করতে একটু কষ্ট হবে, যেটা তুমি পিসিতে 10 মিনিটে করতে পারবা মোবাইলে সেটা আধা ঘন্টা সময় নিয়ে করতে হবে। ডিফারেন্স এতটুকু, আশা করি বুঝতে পারছেন, বলা লাগবে না। এছাড়া সব করা যাবে। অ্যান্ড্রয়েড ফোন হতে হবে অবশ্যই। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ সিপিএ। সিপিএ এর টোটাল 4টা ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে সিপিএস, সিপিএল, সিপিসি এবং সিপিএম। শুভ ভাই, আপনি হচ্ছে গুগলে সার্চ করেন, ভালো আইডিয়া পাবেন। ওটা বলতে বলতে তো সব দিয়ে করা যাবে, ম্যাকবুক ট্যাকবুক যা থাকবে সব দিয়ে করা যাবে। ম্যাকবুক তো খারাপ হবে না, ভালো হবে। কনফিগারেশন আপনারা গুগলে সার্চ করলে পাবেন, গুড কনফিগারেশন। আর সিপিএ বা ডিজিটাল মার্কেটিং এর জন্য হাই কনফিগারেশন হয় না, মিডিয়াম কোয়ালিটির হলে হয়। 20-25 হাজার টাকা দামের ল্যাপটপ দিয়ে চলবে। গ্রাফিক্স এর যারা কাজ করে তাদের জন্য হাই কোয়ালিটি লাগে, বা গেম ডেভেলপমেন্ট বা আদার্স কোনো কাজের জন্য আপনার হাই কোয়ালিটির ল্যাপটপ লাগে। বাট সিপিএ বা প্রমোশনাল কাজের জন্য আপনার হাই কোয়ালিটির ল্যাপটপের প্রয়োজন নেই। 20-25 হাজার টাকা বাজেটের ভিতরে ল্যাপটপে আপনি আনাস কাজ করার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে সিপিএল, সিপিএস, কস্ট পার সেল। কোনো কিছু সেল করার জন্য সেলের মাধ্যমে যে কমিশনটা পাচ্ছে সেটা হচ্ছে কস্ট পার সেল। হ্যাঁ, এটা একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হচ্ছে লিডের প্রোগ্রাম, এটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। সেল, যখনই কোনো কিছু সেল হয়ে যাচ্ছে সেটাই অ্যাফিলিয়েট হয়ে যাবে। যখন সেটা একটা শুধুমাত্র অ্যাকাউন্ট করা পর্যন্ত সীমাবদ্ধ থাকতেছে সেটা লিড, যখন সেটা অ্যাকাউন্ট করে একটা প্রোডাক্ট কিনে ফেলতেছে সেটা অ্যাফিলিয়েটে চলে যাচ্ছে। ওকে, আর তারপর হচ্ছে সিপিএল, কস্ট পার লিড, যেটা আমি দেখাইছিলাম। বিভিন্ন একটা মানুষকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করানো, সেটা একটা লিড হতে পারে। একটা গেম, একটা সাবস্ক্রাইব করে দেওয়া, একটা ইমেল লিস্ট বিল্ড আপ করে দেওয়া, এটা অনেক কিছু কাজ, এগুলো হচ্ছে লিড। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, সিপিএম কস্ট পার ইমপ্রেশন। আচ্ছা, সিপিএ ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ক্যাটাগরি। সিপিএ এর ভিতরে আমি কালকের ক্লাসে বলছিলাম যে নিশ চুজ করতে হয়, নিশ বা ক্যাটাগরি। আমাদেরকে কিছু ক্যাটাগরি চুজ করতে হয়। আমি কি নিয়ে কাজ করবো, আমাকে একটা টপিক চুজ করে ওটা নিয়ে আমাকে আমার সাইট গুলাকে গ্রো করতে হয়। ওকে, সো আমাদের হচ্ছে ধরেন এখানে কিছু সাইট আছে, অ্যাডাল্ট, অটোমেটিভ, ডেটিং, ডাউনলোড, এডুকেশন, সাবমিশন, গেমিং, ফিনান্স, হেলথ, মোবাইল অ্যাপস, সার্ভে, ট্রাভেল, পিন, পেপার কাপ। এগুলো হচ্ছে এক একটা নিশ। এরকম আরো অনেকগুলো নিশ আছে। আপনার প্রত্যেকটার ভিতরে আরো মাইক্রো নিশ আছে। এগুলো হচ্ছে বিগ নিশ, তার ভিতরে একটু মাইক্রো নিশ আছে। যেমন হেলথের ভিতরে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, ডায়েট, ওয়েট লস, এরপর হচ্ছে এরপর আবার বিউটি হেলথের ভিতরে পড়তেছে, ফিটনেস, জিম, যোগা, প্রত্যেকটা আলাদা আলাদা আবার মাইক্রো নিশ। এগুলো এক একটা নিশের ভিতরে আবার কিছু কিছু মাইক্রো নিশও আছে। এডুকেশনের ভিতরে শুধু এডুকেশন, এডুকেশনের ভিতরে আরো অনেকগুলো সেক্টর, ডাউনলোডিং শুধু আলাদা আরো। তাহলে আমাকে প্রত্যেকটা মাইক্রো নিশে নিয়ে যায়। ওকে, কিবরিয়া পোস্ট অফিসের কোড। আপনি যে পোস্ট কোডে আছে, আপনার পোস্ট অফিসের কোড কি? আমার হচ্ছে 3861। আপনার গ্রামের পোস্ট অফিসের যে কোড ওটা হচ্ছে জিপ কোড। আচ্ছা, এরপর অফার। এখানে সাইন আপ অফার, বুঝলাম না, সার্ভে বা আদার সবগুলো নিয়ে কিন্তু কয়েকবারই বলছি, তারপর আবার সেম কোশ্চেনটা করা হচ্ছে। আচ্ছা, সাইন আপ অফার। সাইন আপ অফার হচ্ছে সিঙ্গেল অফটিন, ডবল অফটিন। সিঙ্গেল অফটিনটা কি? ইমেল সাবমিট, লাস্ট নেম, ফার্স্ট নেম। ডবল অফটিনটা হচ্ছে ইমেল সাবমিশন, লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল কনফার্মেশন, ক্রেডিট কার্ড সাবমিট, জিফট কোড সাবমিট। এই কয়েকটা কাজ হচ্ছে ডবল অফটিনে। আচ্ছা, একটা জিনিস আমাদেরকে সবাইকে, এই যে শর্ট ফর্ম গুলা, এই শর্ট ফর্ম গুলা মুখস্থ করতে হবে। শর্ট ফর্ম, SOI, GUI, হ্যাঁ, শর্ট ফর্ম গুলো আমাকে মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে। প্রত্যেকটা অফারের পাশে শর্ট ফর্ম লেখা থাকে। যেমন ধরেন আমি যদি এটা চেক করি, অফার, ওকে,
দেখেন এখানে শর্ট ফর্ম দিচ্ছে কি সিওডি, দ্যাট মিনস ক্যাশ অন ডেলিভারি। মানে ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যে কমিশনটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। দ্যাট মিনস আপনাকে এই জিনিসটা দেখে বুঝতে হবে। এখানে যদি এসওয়াই থাকে বুঝতে হবে এটা সিঙ্গেল অফ টেনের ওয়েবসাইটে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া। যদি থাকে সিপিএস, দ্যাট মিনস এটা কস্ট পার সেল। যদি থাকে সিপিএ, দ্যাট মিনস এটা কস্ট পার অ্যাকশন বা লিড হতে পারে, সেল হতে পারে, এই লিখে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার সিঙ্গেল অফ টেন। আচ্ছা, এখন সিঙ্গেল অফ টেন আর ডাবল অফ টেনটা কি? ধরেন আমি দিলাম ধরেন amazon.com, এখানে আমরা একটা অ্যাকাউন্ট করতেছি। আমি শুধু আমার নাম এবং ইমেলটা দিয়ে সাইন আপ দিলাম, সাথে সাথে একটা অ্যাকাউন্ট, কোনো রকম ইমেল ভেরিফাই করাই লাগেনি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে একটা সিঙ্গেল অফ টেন অফার। মানে আপনি যখন কোনো ট্রাফিককে আপনি একটা অ্যাফিলিয়েট অফার, ধরেন অ্যামাজনের লিঙ্কটা দিলেন, এখন সে শুধু কি করলো, তার নাম দিল এবং ইমেলটা দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা হয়ে গেল, তাহলে ইজি হয়ে গেল। এক্ষেত্রে একটা মানুষ করার প্রতি আগ্রহ অনেক বেশি থাকে। ওকে, ইউজার ফ্রেন্ডলি যাকে বলে। এখন আরেকটা হচ্ছে আমার আমি ধরেন অ্যামাজনে আরেকটা অফার রাখছে কি, আপনার অ্যাকাউন্ট করার জন্য ইমেলটা ভেরিফাই করতে হবে, আবার তার জিপ কোড দিতে হবে, ক্রেডিট কার্ডও দিতে হবে, তার রিয়েল ইনফরমেশন, অ্যাকাউন্ট ক্রিয়েট, এগুলো সবকিছু দেওয়ার পর সে অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ করতে হবে। আর এটা একটু ঝামেলা হয়। এটা হচ্ছে ডবল অফ টেন। ডবল অফ টেনে অনেক কিছু দিতে হয়, প্লাস ভেরিফাই করে দিতে হয়, কিন্তু সিঙ্গেল অফ টেনে ভেরিফাই প্রয়োজন হয় না। আচ্ছা, এখন সিঙ্গেল অফ টেন আর ডাবল অফ টেনের ভিতরে ব্যবধানটা কি? সিঙ্গেল অফ টেন হচ্ছে আপনার শুধু একবারই পে করবে অ্যাকাউন্ট করার জন্য, কিন্তু ডবল অফ টেনে দুইবার পে করে। ফার্স্ট পে করবে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য, সেকেন্ড পে হচ্ছে এই যে একজনের একটা কার্ড সাবমিট করলো, ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ড সাবমিট করলে আপনাকে একটা এক্সট্রা কমিশন দিবে। এরপরে হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট করে সে যদি কোনো প্রোডাক্ট কিনে ফেলে তখন আপনাকে আবার কমিশন দিচ্ছে, বাট সিঙ্গেল অপশনের ক্ষেত্রে সেটা দিবে না। কিন্তু ডবল অপশনের ক্ষেত্রে ট্রাফিক যদি কোনো প্রোডাক্ট কিনে ফেলে তখন আবার আপনাকে কমিশন দিবে। এটা হচ্ছে তফাৎ আমরা সিঙ্গেল অপশন এবং ডবল অপশনের ভিতরে। কারো কোশ্চেন আছে এটা নিয়ে? কারো কোশ্চেন থাকলে লিখে দেন। আচ্ছা, সিপিসি মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক, মানে প্রত্যেকটা ক্লিকের জন্য যে পেটা করে, অ্যাড ক্লিক, যে কোনো অ্যাড ক্লিক হয় আর কি, এগুলো বেশিরভাগ আমরা অ্যাড ক্লিক বলি। সিঙ্গেল অপশন এবং ডাবল অপশন দুটো নিয়েই করাই ভালো। তবে সিঙ্গেল অপশন হচ্ছে ইজিলি কনভার্ট করে নেওয়া যায়, ইজিলি লিড কালেক্ট করে নেওয়া যায়, বাট ডাবল অপশনে একটু সময় লাগে। বাট ডাবল অপশন হচ্ছে যেহেতু একটা প্যাসিভ ইনকামের মতোই, সে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একটা প্রোডাক্ট কিনে ফেলে তখন আপনাকে আবার কমিশন দিচ্ছে। তো ডাবল অপশনে আপনি ডাবল সুবিধা পাচ্ছেন, বাট সিঙ্গেল অপশনে একটাই সুবিধা পাবেন, শুধুমাত্র অ্যাকাউন্ট করার জন্য টাকা দিবে, বাট কেনার জন্য টাকা দিবে না। এটা হচ্ছে সিঙ্গেল অপশন এবং ডাবল অপশনের তফাৎ। আমি এখানে একটা সিঙ্গেল অপশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, শুধুমাত্র ধরেন আমার নাম এবং ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট নিয়ে নর্মালি একটা অ্যাকাউন্ট করে ফেললাম আমরা, ঠিক আছে। ধরেন আপনাদেরকে আমি লিঙ্ক, আপনারা আমাকে ধরেন আপনাদের এখান থেকে একজন, ধরেন আমাকে এখানে বাপ্পি, ঠিক আছে, বাপ্পি আমাকে অ্যামাজনের লিঙ্কটা দিল, এটা হচ্ছে একটা সিঙ্গেল অপশনের অফার। আমি ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম অ্যামাজনে, এটা হচ্ছে সিঙ্গেল একটা অফার ছিল, শুধুমাত্র আমি আমার নাম এবং ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করে ফেললাম। আচ্ছা, অ্যাকাউন্ট করার পর আমি কি করলাম? অ্যাকাউন্ট করার কারণে বাপ্পিকে অ্যামাজনে হচ্ছে তোমার ধরো $1 দিয়ে দিল। শর্ত ছিল কি, শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য দিল, যেহেতু সিঙ্গেল অপশন। এখন আমি এখানে ঢুকে অনেকগুলো প্রোডাক্ট কিনে ফেললাম, এটার জন্য কিন্তু বাপ্পি একটা সেন্টও পাবে না, ডলার না, একটা সেন্টও পাবে না, কারণ বাপ্পির সাথে ছিল শুধুমাত্র অ্যাকাউন্ট। আর সো এই ক্ষেত্রে সে কিন্তু এটা সেলের জন্য কমিশনটা পাচ্ছে না। মাইকটা অফ করতে বলি, কেন মাইক অফ অন করেন? বলছে কিছু বলার থাকলে লিখে দিবেন। আবার
কায়সার ভাই মাইকটা অফ করলে সুবিধা হয়। ভাই মাইকটা একটু অফ করেন আপনার। অফ করে দিছি মাইক আমি, আপনি আর অন করেন না। লিখে দিয়েন মেসেজ বক্সে যা লেখার। আমি সিঙ্গেল অপশন ডাবল অপশন আবার বোঝাচ্ছি আপনাদেরকে। ক্লিয়ার? অনেকে করছেন। বেশি ক্লাসে মাইক অন করলে বের করে দিব কিন্তু। আচ্ছা দেখেন, সিঙ্গেল অপশন ডাবল অপশনটা আমি আরেকবার বলতেছি, বুঝেন ভালো করে। সিঙ্গেল অপশন হচ্ছে শুধুমাত্র কি করা, একটা ইমেল সাবমিট করা, তার লাস্ট নেম ফার্স্ট নেম, তাও সেটা অপশনাল, মেইন হচ্ছে ইমেলটা। হ্যাঁ, আমি ধরলাম যে ইমেল এবং ফার্স্ট নেম লাস্ট নেম এই তিনটে জিনিস দিয়ে একটা অ্যাকাউন্ট করলে এটা একটা সিঙ্গেল অপশন, এটা যেন একটা কমিশন দিচ্ছে। তো ধরেন আমি অ্যামাজনে সিঙ্গেল অপশন অফার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, মানে আমাকে ধরেন বাপ্পি একটা সিঙ্গেল অপশন অফারের লিঙ্ক দিল, আমি সেটা প্রমোট করতেছি, আমাকে সেটা প্রমোট করে দিল আমাকে, আমি ক্লিক করে অ্যামাজনে একটা অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করে আমি কিছু করার জন্য বাপ্পিকে কমিশন দিয়ে দিল। ওকে, এরপরে যদি আমি এখান থেকে কিছু কিনি, এক্ষেত্রে বাপ্পি কিন্তু আর কোনো কমিশন পাবে না, যেহেতু এটা সিঙ্গেল অপশন অফার। সিঙ্গেল অপশন অফারের রুলস হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য পে করবে। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল অপশন অফার, শেষ। আপনি বুঝতে পারবেন আপনার কোনটা করা ভালো। এরপর হচ্ছে ডবল অপশন অফার। ডবল অপশন অফার হচ্ছে আপনার কি করতে হবে, ডবল অপশন অফারে ইমেল সাবমিট করতে হয়। একজন মানুষকে ধরেন বাপ্পি আমাকে লিঙ্ক দিল, আমি বাপ্পির লিঙ্কে ক্লিক করলাম, অ্যামাজনে ঢুকে আমাকে কি করতে হচ্ছে, ইমেল দিতে হচ্ছে, এরপরে আমার নাম, আমার ইনফরমেশন, আমার অ্যাড্রেস, জিপ কোড, তারপরে ইমেলটা আবার কনফার্ম করে নিতে হচ্ছে। এই সব কিছু করার পর আমি অ্যামাজনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ধরেন এই অ্যাকাউন্টটা। এখন অ্যাকাউন্টটা যখন আমি ক্রিয়েট করলাম, এরপর আমি চাচ্ছি এখান থেকে আমার এই ফোন, ধরেন হেডফোনটা ভালো লাগছে বা মোবাইলটা ভালো লাগছে বা আমার ট্রাইপডটা ভালো লাগছে, আমার যেটা ভালো লাগছে আমি এটা নিতে চাইবো। আমি ক্লিক করলাম একটা প্রোডাক্ট, আমি মোবাইলের কেসিংটা ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম, এই যে কেসিংটা বা কাভারটা আমি এটা নিব। আমি জাস্ট এখানে বাই নাওতে ক্লিক করে যখনই আমি এটা কিনবো তখনই কিন্তু বাপ্পিকে আবার এক্সট্রা একটা কমিশন দিব আমি কেনার কারণে। কারণ যেহেতু ডবল অপশন অফারের রুলস হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য সে কমিশন পাবে, আবার কোনো কিছু কিনলেও সে আবার কমিশনটা পাচ্ছে, তাহলে ডবল কমিশন পাচ্ছে। একাধিকবার কিনলে একাধিকবার দিবে না, এটা হচ্ছে মিনিমাম টাইমিং হচ্ছে 15 ডেজ, মানে 15 দিনের ভিতরে সে যতবার পাবে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এই কমিশনটা কে দেবে? এটা মার্কেট প্লেস দিবে, অ্যামাজন দিবে, যেটা অ্যামাজন থেকে আচ্ছা। কিনছিল আপনার অ্যাকাউন্টে জমা হবে। সেটা নেক্সট ক্লাস আপনারা নেক্সট ক্লাসে দেখাবো তো, মার্কেট প্লেস নেক্সট ক্লাসে বুঝতে পারবেন। আর আমি তো স্যার এত সময় ওই যে আউট হয়ে গেছিলাম, আমি প্রথম দিকে কিছু শুনি নাই। হ্যাঁ, ওইটা একটু রিভিউ করেন লাস্টের দিকে। আপনার কারো থেকে হেল্প নিতে পারেন, আর যদি সময় থাকে নেক্সটে দেখাবো না। জি। আচ্ছা আচ্ছা, মাইকটা অফ করেন, আশা করি মাইকটা। হ্যাঁ, ডবল অপশন অফারে প্রথমটা হচ্ছে লিড, সেকেন্ডে সেল হয়ে গেলে সেটা অ্যাফিলিয়েট কমিশন পাবেন। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লিড হিসেবে কাউন্ট করবে, যখন সেল হবে তখন সেটা অ্যাফিলিয়েট কমিশন হিসেবে পাবেন। আশা করি আর ডবল অপশন এবং সিঙ্গেল অপশন বোঝানোর প্রয়োজন নাই। হাসান উদ্দিন ভাই, সেটাই তো বললাম, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে কমিশন দিবে, কিনলে তখন এক্সট্রা কমিশন দিবে আবার। যখন যেটা করবে, ধরেন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাকাউন্টের কমিশন দিয়ে দিবে, সে কিনলে তখন কিনারটা দিবে, একসাথে দিবে না। যখন যেটা সাবমিট কমপ্লিট হবে সেটার জন্য আপনাকে পে করবে। কিনবে কি স্যার? কিনবে কি স্যার? মাইকটা অফ করে মেসেজে লেখেন, মাইকটা অফ করে মেসেজে লেখেন।
ডবল অফটিনের কমিশনটা সিঙ্গেল অফটিনের সাথে মাঝে মাঝে অ্যাকুরেট থাকে, আবার মাঝে মাঝে ডাবল অফটিন বেশি, 90% টাইম ডাবল অফটিন অফারের প্রাইস বেশি থাকে। ডিওআই প্রবলেম বলছে কে? ডিওআই আমি কোনো প্রবলেম বলছি? আপনি দুটো নিয়ে কাজ করতে পারেন, আপনার যেটাই ভালো লাগে। টপারটা বললাম যে আপনি যেটা নিয়ে করতে পারেন। ডিওআই এ আপনার কনভারজেশন হবে একটু স্লো, আর এসওআই এ বা সিঙ্গেল অফটিন এর কনভারজেশন অনেক ফাস্ট হয়। ওকে, জি কাস্টমারে কিনবে। আচ্ছা, তারপর হচ্ছে ফাইন্ডিং বেস্ট সাইন আপ অফার। আমাদেরকে হচ্ছে বিভিন্ন বেস্ট সাইন আপ অফার খুঁজে নিতে হবে। আমরা হচ্ছে মেইনলি ফোকাস করব ইউএস টার্গেট করব, ফোকাস করব। আর হচ্ছে মাদার ডে, ফাদার ডে, ব্ল্যাক ফ্রাইডে, ভ্যালেন্টাইন্স ডে, 4th of July। আচ্ছা, আমরা হচ্ছে কাজ করার জন্য অবশ্যই বিভিন্ন ডে ওয়াইজ কাজ করব। ডে কে যদি টার্গেট করে কাজ করি আমাদের ভালো একটা ইনকাম জেনারেট হয়। যেমন ধরেন ঈদের সময় যেরকম কাপড় দোকানদারদের অনেক বেশি প্রফিট হয়, তারপরে ভালোবাসা দিবসে যেরকম ফুল ব্যবসায়ীদের অনেক বেশি প্রফিট হয়। 5 টাকার গোলাপ 50 টাকা বা 100 টাকা দিয়ে কিনতে হয় শুধুমাত্র ভালোবাসার কারণে, তাই না? সো এই একটা রিজন হচ্ছে ডে ওয়াইজ ইনকামটা, সেটা যে কোনো বিজনেসই হোক। সোহাম ভাই, মার্কেটিং এখনো বুঝাইনি আপনাদের, দেখাইনি কাজ। কাজ দেখালে বুঝতে পারবেন আশা করি। অনেকের কোশ্চেন মনে আসতেছে, এগুলা কাজ না দেখালে বুঝবেন না, ঠিক আছে? যেটা আমি ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট একটু মাথায় রাখেন কনসেপ্টটা। যখন প্রমোশন কাজগুলো দেখবেন বুঝতে পারবেন যে কিভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে চেক নেটওয়ার্ক ইপিসি বা আর্নিং পার ক্লিক। হায়ার দ্যান ইপিসি বেটার দ্য অফার। বিভিন্ন অফার নেওয়ার আগে আমাকে আগে দেখতে হবে ইপিসি রেট। যেমন ধরেন আমি এখানে দেখা, এই যে ইপিসি রেট দেখেন, এটা হচ্ছে ইপিসি। ইপিসি বা আর্নিং পার ক্লিক। যে অফারের ইপিসি যত বেশি ভালো, ওই অফারটা তত ভালো সেল হয়। যেমন এটা পাওয়ার ফ্যাক্টর সেভার, থাইল্যান্ডের একটা অফার, $23 পে করতেছে পার্সেলে, ইপিসি হচ্ছে 1। অনেক ভালো একটা অফার। এটা এটা আবার $10 দিচ্ছে, এটার ইপিসি আবার আরো হাই। এরপর হচ্ছে এটা হচ্ছে জার্মান এবং অস্ট্রিয়ার, এটার ইপিসি আবার অনেক ভালো। তো এরকম অনেকগুলা অফার আছে যেগুলোর ইপিসি হাই ইপিসি থাকে। হ্যাঁ, হাই ইপিসি, হাই প্রাইস এগুলো থাকেই। সো আমাদেরকে যে কোনো অফার নেওয়ার আগে অবশ্যই ইপিসি ইপিসি হচ্ছে আর্নিং পার ক্লিক, মানে যেই অফারে যত বেশি ইপিসি থাকবে বুঝতে হবে ওই অফারটা তত ভালো চলতেছে। হ্যাঁ, ওই অফারের চাহিদা তত ভালো, ওই অফার আপনার ভালো চলবে। তাহলে আমরা যে অফারে ইপিসি ভালো থাকবে ওই অফার নিয়ে কাজ করব। লোয়েস্ট ইপিসি নিয়ে কাজ করার চিন্তা করবো, কম আমরা হাইস্ট ইপিসি গুলো নিয়ে কাজ করব। আর আচ্ছা, এখানে মাল্টিপলটা হচ্ছে 2টা কান্ট্রি, আর কমিশনটা ডবল, 2 রকম কমিশন থাকে। এটা মাল্টিপল, দ্যাট মিন্স 2টা কান্ট্রির জন্য 2টা অফার, 2টা প্রাইস। আচ্ছা, তারপর হচ্ছে রিড অফার ডিটেলস এন্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। প্রত্যেকটা অফার ডিটেল ভালো করে পড়তে হবে এবং ভালো করে পড়ে অফার গুলো নিতে হবে। আমরা অনেকে আছে একটু ভুল করে ফেলে, সেটা হচ্ছে তারা আপনার যেটা করে সেটা হচ্ছে ভালো করে না পড়ে অফার নিয়ে ফেলে। তো যখন আপনি একটা অফার নিয়েছেন, দেখেন কিসের অফার, সেটা একটু ঝামেলায় পড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা অবশ্যই আগে ভালো করে অফারটা দেখবো, কিসের অফার, কি কারণে তারা পে করতেছে এটা দেখবো, তারপর আমরা কাজটা করব, ঠিক আছে? এটা হচ্ছে আবার করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকাউন্টে কাজ করার সময় কখনো নো পে অপশনটা লেখা যাবে না, যেটা ফ্রিতে দিচ্ছে বা এটা কিছুই পে করতেছে না, এই জিনিসটা লেখা যাবে না।
আপনি যখন নো পে অপশনটা লিখবেন তখন অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় নো পে লিখে দেওয়ার কারণে, সো নো পে করা ইউজ করা যাবে না। নদলে তো গিয়া দেখার হিন্দি और देश गया काम पासन আচ্ছা, তারপরে হচ্ছে সিপিএ পেমেন্ট উইথড্র মেথড। সিপিএ পেমেন্ট উইথড্র মেথডটা হচ্ছে, আচ্ছা, নো পে মানে হচ্ছে এই অফারে কোনো টাকা দেওয়া লাগে না, ফ্রিতে দিচ্ছে এমন কিছু লেখা আর কি। যেমন ধরেন এই অফারটা, এখানে একটা অফার ধরি আমি, এই অফারটা $17, এটা কিন্তু প্রোডাক্ট প্রাইস $49। এখন $49 অফার যদি আপনি লিখে দেন ফ্রিতে দিচ্ছে, তাহলে সে যখন কিনতে আসতেছে সে দেখতেছে এটা টাকা দিয়ে কিনতেছে, তখন এটার জন্য সে কোম্পানির একটা বদনাম হচ্ছে এবং সে রিপোর্ট করে যাচ্ছে। দ্যাট মিনস আপনার এটার জন্য, এই একটা ভুলের জন্য কোম্পানি আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিবে, কারণ আপনার জন্য ভুলের কারণে কোম্পানি লসটা হচ্ছে। সো কোম্পানি এক্ষেত্রে কি করবে, আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিবে। সো এই লেখা যাবে না, নো পে বা আদার্স কিছু লেখা যাবে না। প্রত্যেকটা অফারের পাশে ইপিসি লেখা থাকে, সো ইপিসি না থাকলে ইপিসি, যেমন এটা ইপিসি 0, এইটার ইপিসি 0, দ্যাট মিনস এই অফারটা তেমন একটা চলতেছে না। আপনি ইপিসি নিয়ে কাজ করতে গেলে আপনার লস, আপনি সময় দিবেন বাট সেল হবে কম। যেগুলোর ইপিসি আছে, একটু ভালো ইপিসি আছে, ওগুলো নিয়ে কাজ করবেন। আচ্ছা, সিপিএ পেমেন্ট উইথড্র মেথড। সিপিএ পেমেন্ট উইথড্র মেথডটা হচ্ছে পেপাল, ওয়ার ট্রান্সফার, পেওনিয়ার, এসিএইচ বা ডাইরেক্ট ডিপোজিট, ওয়েব মানি, পিক্সাম, এরকম একটা। তারপরে দেওয়া হচ্ছে এগুলো তো একটা মাধ্যমে আমরা পেমেন্ট উইথড্র করতে পারবো মার্কেট প্লেস থেকে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মার্কেট প্লেস থেকে উইথড্র করার জন্য এক একটা মার্কেট প্লেসের এক একটা পে আউট কমিশন থাকে, সেটা আমরা অ্যাড করে নেব। হ্যাঁ, অনেকগুলো আছে, স্টিল আছে, ওয়ার আছে, ওয়েব মানি আছে, অনেক কিছু আছে। পেপাল বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না, বাট আমরা ইউজ করতে পারি অ্যাকাউন্ট বাইরে থেকে করাই নিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে টুল টু ডু সিপিএ। সিপিএ করার জন্য কি লাগবে? তার আগে একটু বুঝি না, একটু আবার যদি বলতেন স্যার। এটা তো পেমেন্ট উইথড্র মেথড, এটা আবার কি বলবো বলেন? মানে টাকাটা উইথড্র করার জন্য, টাকাটা নেওয়ার জন্য পেপাল লাগবে বা যে মার্কেট প্লেসে যেটা থাকবে ওটা দিয়ে আমরা উইথড্র করতে পারবো। আচ্ছা, পেওনিয়ার কার্ড থাকলে ভালো। অফিস থেকে আপনাদেরকে হচ্ছে আমি ওয়েব মানি স্কিলে অ্যাকাউন্ট করে দিব আর পেওনিয়ার অ্যাকাউন্ট করে দিব। পেওনিয়ার জন্য হচ্ছে এক্সট্রা পে করা লাগবে অনেক সময়, মানে $100 দেখাতে হবে, $25 দেখাতে হবে, মাঝে মাঝে কিছু মার্কেট প্লেস অফার দেয় ফ্রিতে, তখন ওই অফার গুলো যদি থাকে এটা দিয়ে করে নেওয়া যায়। বা অনেকে আছে তারা কার্ড সেল করে, তাদেরকে দিয়ে করে নেওয়া যায়। আমরা হচ্ছে করাই দিব যারা মিনিমাম একটা ইনকাম দেখাতে পারবেন তাদেরকে করে পেওনিয়ার আমি করে দিব আপনাদেরকে, যারা ইনকাম দেখাতে পারবেন করে তাদেরকে আমি পেওনিয়ার অ্যাকাউন্ট করে দিব। আপনাদের কাজ করে যা কারো যদি ডলার আর্ন হয় আমি পেওনিয়ার কার্ড করে দিব। সিপিএ মার্কেটিং এ কাজ করে, মার্কেট প্লেসে কাজ করে যদি কারো ইনকাম হয় আমি আপনাদেরকে পেওনিয়ার কার্ড করে দিব। বুঝতে পারছেন? সবাইকে করে দিতে লাভ নাই, সবাই তো আর অনেকে কাজ করবে না। তো সবাইকে করে দিতে কোনো লাভ নাই। আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে কার্ড আনাই দিব, কিন্তু সেই জন্য আমাকে আপনাদের কাজ দেখাতে হবে। ঠিক আছে? আমি যদি এখন সবাইকে অ্যাকাউন্টটা করে দেই, কাজ এখান থেকে 10 জনে করবো, 20 জন করবো, বাকিটা কাজই করবো না, শুধু অন্য যারা থাকবে তাদের অপরচুনিটি গুলো মিস করে ফেলবে। সো এটা অফ থাকবে আর কি। আপনাদের সবাইকে আমি ওয়েব মানি এবং স্কিলে অ্যাকাউন্টটা করে দিব। আপনার টুলস লাগবে, ডিভাইস, ব্যাংক অ্যাকাউন্ট, মাস্টার কার্ড, ডোমিনো স্ট্রিং, প্রপার গাইডলাইন। একটা ডিভাইস লাগবে, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, মাস্টার কার্ড লাগবে, ডোমিনো স্ট্রিং লাগবে, প্রপার গাইডলাইন লাগবে। সিপি করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনার
মাস্টার কার্ড লাগবে মার্কেট প্লেস থেকে টাকাটা আনার জন্য, ডোমিনো স্ট্রিং স্যার লাগবে। আপনি খুলে দেবেন? আর প্রপার গাইডলাইন লাগবে। ডোমিন হোস্টিং তো অবশ্যই জানেন, ডোমিন হোস্টিং দ্যাট মিন্স একটা নাম, যেমন এটা একটা ডোমিন হোস্টিং আমার যে ওয়েবসাইট, কারণ এটা একটা ডোমিনাল হোস্টিং, bestweightloss.com এটা একটা ডোমিন নেম, আর যার আন্ডারে আমি আমার এটা রাখছি এটা হচ্ছে একটা হোস্টিং। ডোমেইন হোস্টিং আরেকবার বলেন স্যার। ডোমিন হোস্টিং কিনে নিতে হবে নিজ টাকা দিয়ে। ডোমিন হোস্টিংটা স্যার হচ্ছে নিচের ইয়েটা বুঝি না স্যার, এই যে গাইডলাইনের বিষয়টা। গাইডলাইন দ্যাট মিন্স আপনার যে ক্লাস করাচ্ছি এটা আর কি গাইডলাইন, আপনি কিভাবে কাজ করবেন, দেখানো বোঝানো ভাবে কাজ করা, এগুলো আর কি। আচ্ছা মাইকটা অফ করে লিখে দেন, আমি লেখা দেখে তো আনসার দিচ্ছি। মাইকটা অফ করে লেখেন, আমি লেখা দেখে তো দিচ্ছি। মাস্টার কার্ড তারপরে যদি কারো যদি না থাকে সেটা ফার্স্ট টাইম আমি বললাম না, আপনারা যদি ডলার আর্ন করতে পারেন মিনিমাম $20 আর্ন করেন, আমি আপনাদেরকে কার্ড আনাই দিব। হ্যাঁ স্যার আমি আপনাকে পার্সোনালি একটা এসএমএস করেছি, একটু দেখবেন? জি দেখেছি মনে হয়। আপনি মনে হয় নোমানের ক্লাসে চলে গেছিলেন, রাইট? জি স্যার। এখন নোমানের ক্লাসে চলে গেছেন, অনেকক্ষণ মিস করছেন, আমি কি করবো বলেন? আমি কি আবার পুরনো রিপোর্ট করতে পারবো? আপনি হচ্ছে আপনার টিমমেট যারা আছে তাদের থেকে হেল্প নিতে পারেন। লিঙ্ক তো দেওয়া ছিল, ক্লাস লিঙ্ক আলাদা, সেমিনার লিঙ্কে তো সেমিনার লেখাই ছিল যে ওটা সেমিনার লিঙ্ক, এটা ভুল করা যাবে না, আপনারা অবশ্যই পড়ে নেবেন। ক্লাসের লিঙ্ক অবশ্যই আমি সবসময় আমার অ্যাকাউন্ট থেকে দিব, সো আমার অ্যাকাউন্ট দেখে আপনারা জয়েন করবেন। সেমিনার তো লেখা থাকে যে এটা সেমিনার লিঙ্ক। স্যার বুঝতে পারেন না স্যার, মিস্টেক হয়ে গেছে। স্যার আমি ক্লাসটা কি অ্যাগেইন করতে পারবো? পড়তে থাকেন, পড়লে বুঝতে পারবেন এখানে অনেক কিছু স্কিপ হয় না, এটা থিওরি ক্লাস, ঠিক আছে? এটা তো মিস অত তেমন কঠিন কিছু মিস হয় না, নেক্সট ক্লাস থেকে যেন মিস না হয়। নেক্সট ক্লাস তো প্র্যাকটিক্যাল ক্লাস হবে, সো ওই ক্লাস থেকে যেন মিস না হয়, টাইমে সবাই থাকবেন। প্র্যাকটিক্যাল ক্লাস মিস করলে সমস্যা হবে, থিওরি ক্লাস অত ঝামেলা হচ্ছে। তাহলে স্যার বলছিলাম যে এই ক্লাসটা একই আছে মানে অন্যদের ব্যাচে, তো আমি অন্যদের ব্যাচের সাথে জয়েন করতে পারবো স্যার? আচ্ছা লিখে দেন, আপনি লিখে দেন, না বল স্যার যা বলার লিখে দেন, ওকে স্যার। চ্যাট বক্সে লিখে দেন যা যা বলার আছে। আচ্ছা সাবিহা তাসনিয়া, বিজবন্ডের সাথে যেটা করবেন সেটা হচ্ছে বিজবন্ডের পার্সোনাল জবটা। হ্যাঁ সেটা তো আপনাকে বাংলাদেশি কারেন্সি দিবে, যেমন এখানে এই যে আমার এই অ্যাকাউন্টটাই দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমার এখানে $57, এটা আমার এই অ্যাকাউন্টের এই ডলারটাকে আমাকে এটা উইথড্র করার জন্য আমাকে কিভাবে করতে হবে? এটা উইথড্র করার জন্য আমাকে মাস্টার কার্ড লাগবে, কারণ এখানে ওরা আমার ব্যাংকে সরাসরি দিবে না, আমাকে মাস্টার কার্ডে টাকাটা দিবে, রাইট? এটার জন্য মাস্টার কার্ড। যখন আমি সিপিএ মার্কেটিং কাজ করবো আমাকে ফরেন কান্ট্রি কাজটা করতে হবে, এটার জন্য আমাকে মার্কেট প্লেস পে করবে, এবং এটার জন্য আমার মাস্টার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। বাট বিজবন্ডের কাজটা করার জন্য আমার কিছুই প্রয়োজন হচ্ছে না, বিজবন্ডের কাজ, সেটা বিজবন্ড আপনাকে পে করবে। আচ্ছা রাহুল, এটা বলতেছি যে ক্লাস তেমন মিস হয় নাই আপনার, ঠিক আছে? কোনো কিছু মিস হয় না, আপনি করতে থাকেন, দেখেন শেষে বুঝতে পারবেন।
বিজ বন্ডের কাজ ছাড়া কাজ কোথায় পাবেন? আপনি এখনো দেখছেন? ক্লাস তো দেখায়নি, ক্লাস দেখলে তো বুঝতে পারবেন কোথায় কাজ পাবেন না পাবেন। আচ্ছা, আমি বুঝাচ্ছি, আপনার টপিকে করে না। অলওয়েজ বি অনেস্ট। আপনাকে অলওয়েজ সিপিএ মার্কেটিং করার জন্য অলওয়েজ অনেস্ট থাকতে হবে। ইট নেসেসারি টু ফিল আপ উইথ আ ফর্ম। আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে আপনার ইনফরমেশন, আপনার নাম, আপনার জন্ম তারিখ, এইগুলা রিয়েল ইনফরমেশন গুলা দিয়ে আপনি ফিল আপ করে নেবেন, ফেক ইনফরমেশন না। হ্যাঁ, সিপিএ মার্কেটিং এ করার জন্য আপনার অলওয়েজ রিয়েল ইনফরমেশন ইউজ করবেন। যদি আপনি ফেক ইনফরমেশন ইউজ করেন তখন আপনাকে স্ক্যামার ভেবে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। যেটা দেখাচ্ছে ওটা একটু না, আরে মাস্টার কার্ড নোটে নিয়ে এখন মাথা ঘামায় না আপনারা, ঠিক আছে? মাস্টার কার্ড অফ রাখেন, ক্লাসে বুঝতে পারবেন। মাস্টার কার্ড নিয়ে আর কেউ কোনো কোশ্চেন করবেন না, ক্লাসে বুঝাবো। প্র্যাকটিক্যাল ক্লাসে যখন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন মাস্টার কার্ডের ব্যবহারটা কি। এখন আর কেউ মাস্টার কার্ড নিয়ে কথা বলেন না। মাস্টার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এটা নিয়ে কেউ মাথা না ঘামানো চলবে। ক্লাস করলে বুঝতে পারবেন কোনটা কেন প্রয়োজন। সো যেহেতু আজকে এখনো আপনি বুঝতেছেন না, অনেক কিছু তো ইজি মনে হচ্ছে, ক্লাসে আপনি বুঝতে পারবেন যে কোনটা কি কারণে প্রয়োজন। মাস্টার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট এটা নিয়ে আর একটা কোশ্চেনও করবেন না কেউ, ক্লাসে বুঝাবো। নেক্সট ক্লাসগুলোতে বুঝাবো কোনটার কাজ কি। আজকে আর কোশ্চেন করার না এটা নিয়ে, কারণ আজকে যতই বুঝাবো আপনাদের মাথায় ঢুকবে না এটা। আপনাদেরকে 10টা ক্লাসে কি দেখাবো কাসিম ভাই? 10টা ক্লাসে তো প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো, লাইভ প্র্যাকটিস। আমি এখানে দেখাবো, কাজ করে আপনারা দেখবেন, আপনারা করবেন, ঠিক আছে? তো ওখানে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে চেক ইউর হুইজ। আপনি কে এবং সেটা ইনফরমেশনটা আপনার মার্কেট প্লেসে দিয়ে দিবেন। তারপর হচ্ছে সে ফ্র্যাঙ্কলি ইফ ইউ আর নট এক্সপেরিয়েন্সড। আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স না থাকে সেটা লিখে দিবেন বা সেটা বলে দিবেন যে আপনার এক্সপেরিয়েন্স নাই। যেমন ধরেন প্রত্যেকটা মার্কেট প্লেসেই চায় তার মার্কেট প্লেসে এক্সপেরিয়েন্স পার্সনরা জয়েন করুক। প্রত্যেকটা কোম্পানি চাইবে একটা এক্সপার্ট মানুষ তার কোম্পানিতে জয়েন করুক। সো এখন একটা কোম্পানি সে একটা জব সার্কুলার দিল, সেখানে লিখলো যে ফ্রেশার অলসো অ্যালাউড, বা ফ্রেশারও অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশারদের জন্য সুযোগ আছে। হ্যাঁ, এখন আপনার এক্সপেরিয়েন্স নাই, আপনি সেটা কি করলেন? সেখানে তারা 1 বছরের এক্সপেরিয়েন্স চাইছে, সেখানে আপনার কোনো এক্সপেরিয়েন্স নেই, আপনি সেখানে 1 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে অ্যাপ্লিকেশন করে বসে আছেন। যখনই আপনি অ্যাপ্লিকেশন করলেন, ইন্টারভিউ বোর্ডে গেলেন, তখন ওরা আপনার সিভি দেখতেছে এবং আপনার এটা দেখে বুঝতেছে যে আপনার 1 বছরের এক্সপেরিয়েন্স আছে। তখন তারা আপনাকে কোশ্চেন করবে কিন্তু এক্সপেরিয়েন্স রিলেটেড, যে আপনি কোন পজিশনে কাজ করছেন, কতদিন কাজ করছেন, কোন কোন ওয়েতে কাজ করছেন, কিরকম আপনি কাস্টমার হ্যান্ডেল করতে পারেন, বা আপনি কার কার সাথে কাজ করছিলেন, কোন সেক্টরে কাজ করছেন, আপনাদের প্রোডাক্ট ছিল কি, কোম্পানির নাম কি, আদার্স অনেক কিছু জিজ্ঞেস করে ফেলবেন। এখন আপনি যদি কোনোটা কাজ করেনই না, তাহলে আপনি কি আনসার দিতে পারবেন? কখনোই পারবেন না। সো যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে, আপনি যদি বলেন আমার এক্সপিরিয়েন্স, তাহলে তারা কোশ্চেন করবে কি রিলেটেড, যে কত এক্সপিরিয়েন্স রেফারেন্স। তাকে আমরা আদার্স কোশ্চেন না করে জাস্ট সিম্পল কিছু কোশ্চেন করে ভালো লাগলে রাখবো, না হলে রাখবো না। যদি তার আগ্রহ ভালো থাকে, তার মেধা ভালো থাকে, তাকে আমরা রাখবো না, হয়তো রাখতেছি না। সো আমার যদি এক্সপিরিয়েন্স না থাকে, আমরা মার্কেট প্লেস গুলোতে যেটা হয় লিখে দেন যে আপনার এক্সপিরিয়েন্স আছে, তখন তারা বলবে যে তোমার পেমেন্ট তার প্রমাণটা দেখাও, পুজো মেথডের পুজো প্রমাণটা দেখাও। হ্যাঁ, যেমন ধরেন এই যে এখানে ধরেন সাধারণ এটা উজ্জ্ব করলে আমাকে একটা এখানে আমার দেখাবে যে আপনার এখানে পেমেন্ট, যেমন এখানে পেমেন্ট এটা দেখাবে। হ্যাঁ, সো আমার এখানে একটা পেজ আসবে যে আমি কত ডলার উজ্জ্ব করছি, সেটা দিয়ে করে নিতে পারবো। যেমন আমার
এখানে একটা পেজ আসবে, আমি এত ডলার উইথড্র করছি, তো এরকম একটা উইথড্র স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে হয় মার্কেট প্লেসে তাদের কাছে। সো আমি যদি না থাকে আমি তো এটা পাঠাতে পারবো না। সো আমরা যেটা করবো অবশ্যই আমরা লিখে দিব, যদি এক্সপিরিয়েন্স না থাকে লিখে দিব নট এক্সপেরিয়েন্স। ওকে, আম ফ্রেশার, বিগিনার এক্ষেত্রে, কারণ প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাভারেজে প্রতি 100 জনের 30 জন বিগিনারকে তারা অ্যাকসেপ্ট করে। সো আপনি এখানে ফেক বলার দরকার নাই। ক্লিয়ার এটা নিয়ে? এটাতে ক্লিয়ার? আচ্ছা, রিয়েল ইনফরমেশন বলতে আপনার আইডি কার্ডের সাথে অ্যাকুরেট করে যে এটা করা ইনফরমেশনটা দেওয়া, সেটা হচ্ছে রিয়েল ইনফরমেশন বা এটা। ওকে, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, যেটা আগের ক্লাসে বলছিলাম, তো আর কি বলি। ইমেল মার্কেটিং হচ্ছে মেনলি আমরা যদি যেটা করি সিপিএ মার্কেটিং এর ভিতরে লিস্ট বিল্ডিং করার বা অনেক ভালো ইনকাম করার একটা মাধ্যম হচ্ছে ইমেল মার্কেটিং। হ্যাঁ, সবচেয়ে ফাস্ট এবং ইজি মাধ্যমে আর্ন করতে পারি। আর ইমেল মার্কেটিং এ যেটা হয় বিভিন্ন ক্যাম্পেইন রান করে ইমেল সফটওয়্যারের মাধ্যমে ইউজ করে অনেক ভাবে আমরা এটা করতে পারি, ফ্রি ওয়েতে বা বিভিন্ন অ্যাপস ইউজ করে বিভিন্ন ভাবে আমরা করতে পারি। ওকে, রাশেদ ভাইয়ের কোশ্চেনের আনসার এখন দিব না, তবে অ্যাভেলেবেল থাকে সব সময়। আচ্ছা, মাহমুদ ভাই কি কোশ্চেন করছেন দেখলামই না, অনেক কোশ্চেন। মাহমুদ ভাই আরেকটু কোশ্চেনটা করেন, আপনি আরেকবার একটু কোশ্চেনটা লিখে দেন। অনেকগুলো কোশ্চেনের ভিড় আপনারটা হারাই গেছে, পাচ্ছি না খুঁজে। আচ্ছা, ইমেল মার্কেটিং এর জন্য আমরা ডোমেইন হোস্টিং, ডোমেইন হচ্ছে নেম সার্ভার, হোস্টিং হচ্ছে যেখানে আপনি সাবমিট করবেন, রাখবেন। ঠিক আছে, এটা যেমন এটা একটা ডোমেইন bestweightloss.com। হ্যাঁ, কমার্শিয়াল এই সাইটের আন্ডারে আমি একটা নেম সার্ভার ক্রিয়েট করলাম, এটা হচ্ছে একটা ডোমেইন যেটা দিয়ে আমাকে খুঁজে পাবে, সার্চ করে পাবে, সেটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিংটা হচ্ছে এই যে সার্ভারটা, এটা একটা নেম সার্ভার। হ্যাঁ, এটার আন্ডারে আমি যে আমার ডাটাগুলো রাখবো, ডাটাগুলো কোথায় রাখবো, আমি একটা সার্ভারে রাখতে হবে, সার্ভারটা হচ্ছে হোস্টিং। আচ্ছা, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে হোস্টিং। ঠিক আছে, আমি দুটো সাইট, দ্যাট মিন্স আমার সবকিছু ইনফরমেশন আমার এখানে থাকবে। এটা হচ্ছে একটা হোস্টিং। আমি এখানে হোস্টিং যেমন আমার এটা 2 জিবি হোস্ট, মানে আমি 2 জিবি ডাটাবেস সাইজ দিয়ে রাখছি আমার এই ওয়েবসাইটের ইনফরমেশন গুলা অ্যাড করার জন্য। এটা হচ্ছে আমার হোস্টিং, এটা আমার সি প্যানেল। এখান থেকে আমি সবকিছু মডিফাই করবো, কাস্টমাইজ করতে পারবো, সবকিছু করতে পারবো। এটাই হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। ঠিক আছে, ডোমেইন হচ্ছে নেম সার্ভার, দ্যাট মিন্স এটা হচ্ছে ডোমেইন। বাট ডোমেইন এটা একটা নাম, এটা দিয়ে কিছু যেমন একটা প্রতিষ্ঠান, একটা দোকানের নাম IT.com বা বিসবন আইটি, এটা একটা নাম। কাজটা কিন্তু নামে হচ্ছে না, নাম হচ্ছে কি ভিতরের কাজ হচ্ছে, ক্লাস করাচ্ছে বা যাই হচ্ছে সব ভিতরে হচ্ছে। একটা দোকান, দোকানের নামটা শুধু নামেই থাকতেছে, তার ব্যবহারটা হচ্ছে কাজে। ভিতরে যে প্রোডাক্ট গুলো থাকতেছে, স্টোরেজটাই হচ্ছে সার্ভার বা হোস্ট। ঠিক আছে, হ্যাঁ আলিম ভাই ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর আমরা হচ্ছে এই যে হোস্টিং এর আন্ডারে ওয়েব প্রেস বা আদার্স অনেকগুলো কাজ করি, ওগুলো নিয়ে এটা যে সার্ভারে অ্যাড করা। আসলে ওগুলো আপনাদের বুঝাবো না এখন পরে। আচ্ছা, হোয়াই সিপিএ মার্কেটার ফেল, সিপিএ মার্কেটাররা কেন ফেল করে? এখানে অনেকগুলো কারণ থাকে, তার ভিতরে একটা হচ্ছে শুরুতে একটা বলি আমি, সেটা হচ্ছে আমরা অনেক বেশি নেগেটিভ কথাতে কান দেই, এটা হচ্ছে একটা রিজন।
অনেক বেশি আমরা যেটা করি নেগেটিভ কথায় কান দিই বেশি, যেমন আর আমাদের ভিতরে অলওয়েজ নেগেটিভিটি কাজ করে, ডিমোটিভেট আমরা অনেক বেশি হই। আমাদেরকে আসলে একদম ছোটবেলা থেকেই অলওয়েজ ডিমোটিভেট করা হয়। যখন আমি ছোটবেলায় ধর আমি কোথাও মাঠে খেলতে চাচ্ছি, আব্বু আম্মু নিষেধ করেছে, বাবু যাবা না, বল পড়ে হাত পা ভেঙে যাবা, হ্যাঁ চোখে পড়বে, গায়ে পড়বে, ব্যথা পাবা। এই যে একটা ভয়, তখন থেকে আমাকে ডিমোটিভেট করতেছে, আমাকে কিন্তু ইন্সপায়ার করতে না, যাও খেলো, খেললে শিখতে পারবা। ইন্সপিরেশন করতেছে না আমাদেরকে। আমরা কোথায় ধর নবম শ্রেণী বা দশম শ্রেণী যখন উঠলাম, তখন কি হয়, আমরা তো ট্যুরে যেতে ইচ্ছে করে, শিক্ষা সফর বা অনেক জায়গা যাওয়ার ইচ্ছে থাকে। তখন আমরা ফ্যামিলিকে বলি যে আম্মু তো ঘুরতে যাবো, বন্ধুরা যাচ্ছে, তখন আমাদেরকে কি করা হয়, ডিমোটিভেট করা হয় যে বাপ ভুলো এগুলো করবা না, হারাই যাবা, পড়ে যাবা, হাত পা ভেঙে যাবে বা মরে যাবা, একটা ডিমোটিভেট কিন্তু করতেই থাকে। হ্যাঁ, এটা কিন্তু করে আমাদেরকে সাধারণত, যেমন আমাকেই করতে ভাই। আমাদের নোয়াখালীর মানুষরা অনেক বেশি, মানে বাবা মারা অনেক বেশি, সব জায়গায় বাবা মারা অনেক বেশি সচেতন, বাট আমাদের বাবা মা একটু মনে হয় বেশি ডিমোটিভেট করে আমাদেরকে। আমি কক্সবাজার যাবো, আমাদের ফ্রেন্ডস, আমাদের এরিয়ার অনেকে যাচ্ছিল, খুব ইচ্ছা ছিল কক্সবাজার যাবো, মানে বলতে 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 কোনোভাবেই রাজি হলো না। পরে অবশ্য গেছিলাম, কান্নাকাটি কইরা রিস্ক নিয়ে গেছিলাম। বাট এই যে ডিমোটিভেট গুলা, এই ডিমোটিভেটের কারণে কিন্তু আমরা পিছিয়ে যাই। এটা কাজের ক্ষেত্রেও হয়। ধরেন আপনি একটা বিজনেস রান করবেন, আপনি একটা বিজনেস রান করতে যাচ্ছেন, আপনি যাচ্ছেন এমন কিছু মানুষের কাছে যারা কখনো ওই জায়গা থেকে সফলতা, আপনি তার কাছে চলে গেছেন আপনি জানার জন্য যে আচ্ছা, আমার পিসি অফ হয়ে গেছে, কথা কি শোনা যাচ্ছে আমার? হ্যালো, জি স্যার, লাউড শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে কথা। বলতেছি আমার পিসিটা অফ হয়ে গেছে, আর শেষ খেয়াল করে নেই। আচ্ছা, সিপিএ মার্কেটিং এর, আমি তো ভাবছি মিটিং এ ক্লোজ হয়ে গেছে কিনা। একটু ওয়েট। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা অনেক বেশি ডিমোটিভেট হয়ে যাই যখন আমরা এমন কিছু মানুষের কাছে যাই যারা হচ্ছে আপনার যে এই সেক্টরটা সে কখনো সফল হতে পারেনি। আপনি একটা ধরেন, আমি ধরলাম আপনি হচ্ছে গবাদি পশু পালন করবেন, অনেক লাভজনক একটা বিজনেস হচ্ছে গবাদি পশু বা এই ধরনের কাজগুলা। অনেস্টলি আমি কিন্তু রিয়েলি বলতেছি, এই যে গবাদি পশু বলি বা এগুলো অনেক ভালো একটা প্রফিটেবল বিজনেস। আমার স্বপ্ন আছে আমি করার, সময় করে হচ্ছে না দেখে পারতেছি না, বাট প্ল্যান করতেছি, করবো। তো দেখেন, এখন ধরেন আমি এটা জিনিসটা করব, আমি গেলাম, আমি আমারটা শেয়ার করি, আমি আমার এখানকার কয়েকটা মানুষের কাছে গেলাম যারা মোটামুটি ছোটখাটো কিছু গরু পালছিল বা এইটা নিয়ে কাজ করছিল। তো তাদের কাছে গিয়ে বললাম যে কাকু আমি তো গবাদি পশু পালন করব 10টা বা 20টা নিয়ে, আপনি কি বলেন? উনি এটা শুনেই বলতেছে, আরে বাপ তুমি এগুলো কইরো না ভাতিজা, টাকা পয়সা সব নষ্ট করবা, গরু এই সবে সেই হবে। সে কিন্তু আমাকে ডিমোটিভেট নগদে করে দিল।
গরুর দুধ বিক্রি করতে পারবো না, এই হবে ঝামেলা, পালতে কষ্ট, ঘাস খাওয়াতে কষ্ট, মানে একদম ডিমোটিভেট। এরকম 3-4 জনের কাছে অনেকে আমাকে ডিমোটিভেট করে ফেললো। ওকে, তো এরপর আমি গেলাম 2টা খামারির কাছে যারা এই খামারটা করতেছে, গরুর খামার করতে। তাদের কাছে যখন গেলাম, তারা কিন্তু আমাকে ইন্সপায়ার করলো, আমাকে অনেকগুলো বুদ্ধি দিল যে আপনি এভাবে করতে পারেন, এভাবে করলে ভালো হবে, অনেক ভালো আছে, এই তোমার এটা লাগলে আমাকে বলতে পারো, যে কোনো। দেখেন, আমি যাদের কাছে প্রথমে গেলাম তারা হচ্ছে এই সেক্টরে সফল না, বা তারা স্বল্প পরিসরে শুরু করছিল, তেমন একটা প্রফিট তারা এখান থেকে পায়নি। এই জন্য তারা কি করলো, আমাকে ডিমোটিভেট করে দিল। আর যাদের কাছে পরে আমি গেলাম তারা হচ্ছে এই সেক্টরে সফল, তারা কিন্তু আমাকে কি করতেছে, মোটিভ করতেছে, আরো ইন্সপায়ার করতেছে, হ্যাঁ তুমি করতে পারো, ভালো। সিপিএ মার্কেটিং বলি বা ডিজিটাল মার্কেটিং বলি, এই সেক্টর গুলোতে আমরা এমন কিছু মানুষের কাছে জানতে চাই যে এই সেক্টর সম্পর্কে তেমন একটা ধারণাই নেই তার, বা এমন কিছু মানুষের কাছে যায় যে এখানে সফল হতেই পারে না, কারণ সে প্রপারলি সামনে দেয়নি, সে তো প্রপারলি সে সময় দেয় নাই, প্রপারলি কাজটা করে না, যার কারণে সে এখান থেকে সফলতা অর্জন করতে পারেনি। হ্যাঁ, এই জন্য কিন্তু আবার প্রবলেম হয়ে যায়, হচ্ছে এখানে একটা। তো এই জিনিসটা আমরা করবো না, আমরা অবশ্যই যারা এই সেক্টর থেকে ভালো তাদের ইনফরমেশন ফলো করবো। আমরা বিভিন্ন ব্লগ করতে পারি, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতে পারি, অনেক ধরনের ইনফরমেশন এখান থেকে পাবো। আচ্ছা, সিপিএ মার্কেটার ক্যান স্ক্রে ফর নিউ মার্কেটার। প্রত্যেকটা নতুন মার্কেটারের জন্য হচ্ছে সিপিএ মার্কেটিং একটু ভয়ের কারণ হয়ে থাকে। যেমন ধরেন আমরা প্রথম যখন বাইক চালানো শিখতে যাই, তখন কিন্তু আমাদের কাছে বাইক চালানোর অনেক ভয়ের কারণ থাকে, একটা ভয় কাজ করে, আল্লাহ না জানি পড়ে কোনো মরে যায় কিনা, হাত পা ভেঙে যাবে কিনা, এই একটা ভয় কিন্তু অনেক বেশি কাজ করে। যখন মানে স্টারিং হাতে রয়েছে তখন কিন্তু ভয় হাত পা কাঁপা শুরু করে, হাত পা পড়ে যে শুকায় যায়, তাই না? এই যে একটা কারণ, এটা হচ্ছে আমাদের একটা ভয় কাজ করে আমাদের ভিতরে যে আসলে আমরা পারবো কিনা। কিন্তু যখন আমি প্যাডেল চাপ দিয়ে আপনার কিক দিয়ে যখন আমি সামনে যাচ্ছি, তার দিয়ে একটু সামনে যাচ্ছি, তখন কিন্তু আমার ভয়টা আস্তে আস্তে কেটে যায়। হ্যাঁ, আমার ভিতরে ভয়টা একদম 100 থেকে 0 লেভেলে চলে আসে। ভয়ের মাত্রাটা 100 থেকে কমতে কমতে একদম 0-তে চলে আসে যখন আমি 2-1 বার রান করতেছি। সো ফার্স্ট টাইম সবার মধ্যে একটু ভয় কাজ করবে কাজটা করার জন্য। ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখলে বা কাজ করতে গেলে অনেক বেশি ভয় লাগবে যে অনেক কষ্ট হচ্ছে, পারতেছি না, এই সমস্যা ওই সমস্যা, এগুলা একটু ফার্স্ট টাইম থাকবেই। এটাকে জয় করে আসতে হবে। যারা ভয়কে জয় করতে পারে তারাই সফলতা অর্জন করতে পারে, এটা মোটামুটি সবাই বলে। দ্য এক্সাইটমেন্ট অফ নিউ মেথড দ্যাট ইউ কাম অ্যাক্রস। আবার অনেক সময় হচ্ছে নতুন কিছু শেখার এক্সাইটমেন্ট থাকতে হয়, অনেকে থাকে না, এটা থাকতে হবে। দ্য ফেয়ার অফ দ্য নিডস টু লার্ন। আবার অনেকে আছে নতুন কিছু শিখার ক্ষেত্রে ভয় কাজ করে, নতুন কিছু শিখতে চায় না। হ্যাঁ, অবশ্যই আপনাকে নতুন কিছু শিখতে হবে। আপনি আপনার যেটা আছে সেটার সাথে নতুন কিছু শিখে নিতে হবে, কন্টিনিউ করে যেতে হবে নতুন কিছু শিখা। কারণ আমরা একটা জিনিস নিয়ে যদি নির্ভর করে থাকি, আমি সফলতার তার প্রান্তে কখনো যেতে পারবো না। প্রত্যেকটা বিজনেসম্যান, কোনো বিজনেসম্যান কিন্তু একটা জিনিস নিয়ে সে সফল হয়নি। সে কয়েকটা স্টেপ ফলো করে, কয়েকটা প্রোডাক্ট, কয়েকটা বিজনেস টেকনিক ফলো করে, অ্যাপ্লাই করে কিন্তু সে ভালো একটা অবস্থানে গিয়ে দাঁড়ায়। প্রাণ আর ফেলে একটা প্রোডাক্ট দিয়ে কি সে টপে আসছে না, সে একটা প্রোডাক্টের সাথে আরো অনেকগুলো প্রোডাক্ট বাজ মার্কেটে এনে এনে ধরে ধরে পরে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে সে টপে পড়ে যায়। তো সেম ভাবে আমাদেরকেও যেটা করতে হবে, আমাদেরকে ডিফারেন্ট কিছু রাখতে হবে। যেমন ধরেন আমি এখন ওয়েব ডেভেলপমেন্টটা শিখতেছি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা। ধরেন আমি যেটা করতেছি, আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা শিখতেছি। তো পার্সোনালি আমি যেটা করতেছি, আমি কি আমার সিপিএ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর কাজটা অফ করেছি না, আমি কাজটা অফ করে আমি আমার কাজটা রানিং রাখতেছি, পাশাপাশি আমি এই কাজটা করতেছি। যেমন ধরেন এখানে আমি একটা এটা হচ্ছে আমার প্র্যাকটিসের জন্য, এটা আরেকটা ডোমেইন হোস্টিং, আমার ডোমেইন XYZ, এখানে একটা পোর্টফোলিও রেডি করতেছি বা আমি জাস্ট এখানে প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, এই যে কাজটা আমি যদি এখন এই যে ওয়েব ডেভেলপমেন্টের কাজটা আমি শিখতেছি, ডিজাইন বা ডেভেলপমেন্টের কাজ, এটা শেখার সময় যদি আমি আমার মেইন কাজটা অফ করে দিতাম, তাহলে কি হতো, আমি আমার মেইন কাজটা ভুলে যেতাম এবং আমার কাজে ব্যাঘাত করতে, আমার ইনকামও অফ করে যেত, সব দিকে আমার লস হতো। কিন্তু আমি যদি দুটা কাজই একসাথে করতে পারি, যেমন ধরেন আমি যেটা করতাম, আমি প্রতিদিন 1 ঘন্টা সময় দিচ্ছি আমার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কাজটা শিখার পিছে, পার ডে 1 ঘন্টা করে সময়, যেখানে আমি 4 থেকে 5 ঘন্টা আমার ডিজিটাল মার্কেটিং এর পিছে দিতাম, সেটা এখন আমি সময় দিচ্ছি আমার সেখান থেকে 1 ঘন্টা সময় আমি কেটে আমার ডেভেলপমেন্ট এই কাজে দিচ্ছি। কারণ আমি চাচ্ছি এখানে নতুন এটা শিখতে, এখানে একটু জ্ঞান অর্জন করতে, বা এটা প্রয়োজন আছে। তো এই জন্য আমি একটা এক্সট্রা সময় এখানে ব্যয় করতেছি।
তো এই জিনিসটা আমরা করতে আমরা কখনোই ছেড়ে যাবো, আমরা শিখবো নতুন নতুন কিছু, অনেক কিছু শিখবো, তবে পুরনটাকে ছেড়ে না, আমি একটি পাশাপাশি রেখে আস্তে আস্তে করবো। ওকে, নট ফিনিশিং সামথিং দ্যাট ইউ স্টার্টেড, এমন আপনি, আমরা অনেকে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা জিনিস শুরু করি কিন্তু সেটা শেষ করি না। এই একটা ভুলেও কিন্তু আমরা ফেল করি যে কোনো কাজে। যেমন ধরেন আমি যে ডেভেলপের কাজটা ধরতেছি, কারণ আমি এই পোর্টফোলিও সাইটটা এখনো রেডি করি নাই, টোটালি রেডি হয় নাই, এখনো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, এখন আমি যদি এটা পুরোপুরি শেষ না করি, আমার এটা কখনো ভালো রেজাল্ট আসবে না। এমন একটা মানুষ ভিজিট করে সে কখনো আমাকে এখানে পজিটিভ রিভিউ দিবে না, বা আমি এটা দিয়ে ভালো কিছু দেখাতেও পারবো না কাউকে। আমি যদি এটা কমপ্লিট করে দেই, একটা মানুষ ভিজিট করেও সে ভালো লাগবে, সে আমাকে একটা কাজ দিবে, বা আমি দেখাইতে পারবো যে আমার একটা সাইট আছে, আপনি দেখতে পারেন। না তোমাদেরকে আমি কমপ্লিট রেডি করার পর তোমাদেরকে বলি যে আমার ওয়েবসাইট একটু ভিজিট করো, তোমরা অনায়াসে করলা, দেখলে ভালো লাগলে তখন তোমাকে করলাম। বাট আমি যদি টোটালি না করি তাহলে এটা পসিবল হয় না। ওকে, তো এটা হচ্ছে আমাদেরকে যেটা শুরু করবো অবশ্যই আমরা সেটা শেষ করবো। তারপর হচ্ছে একসেপ্টিং ইনস্ট্যান্ট রিটার্ন ওভার টার্ম লং টার্ম সাকসেস। হ্যাঁ, আমরা আরেকটা সমস্যা হয়, আমরা ইনস্ট্যান্ট ইনকাম করার চিন্তা করে বসে থাকি, লং টাইম কাজ করার চিন্তা না করে। আমরা চিন্তা করি আমি এখন কাজ করতেছি, দ্যাট মিনস আমাকে এখনই ইনকামটার প্রয়োজন হবে। এই যে একটা রিজন, এটা হচ্ছে আমাদের একটা ভুল। এই একটা কারণেও কিন্তু অনেকে আমরা ফেল করে ফেলি কাজের ক্ষেত্রে, সফলতা পাই না। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি 15 দিন 10 দিন 1 মাস কাজ করলেন, ইনকাম হচ্ছে না, আপনি ছেড়ে দিচ্ছেন কাজটা। না, এভাবে করা যাবে না, আপনাকে লেগে থাকতে হবে। মিনিমাম 6 মান্থ আপনাকে লেগে থাকতে হবে। যদি আপনি 6 মান্থ লেগে থাকতে পারেন, তবেই আপনি ভালো কিছু পাবেন এখান থেকে, আমি মনে করি। বাট এই জন্য আপনাকে লেগে থাকতে হবে। ঠিক আছে, আপনি যদি লেগে থাকতে পারেন, আপনি এখান থেকে ভালো একটা রেভিনিউ পাবেন। আর যদি লেগে থাকতে না পারেন, আপনি এখান থেকে কখনোই ভালো কিছু পাবেন না। অনেস্টলি হচ্ছে এটা। ওকে, তারপর হচ্ছে কম্পারিজন অফ সিপি এন্ড বিজবন্ড জব। বিজবন্ড এবং সিপি এর ভিতরে তফাৎটা কি? সিপি এবং বিজবন্ডের ভিতরে একটু কিছু তফাৎ আছে। সেটা হচ্ছে সিপি মার্কেটপ্লেসে যখন আমরা ইনকাম করব, তখন হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ডিউরেশন থাকবে। ধরেন আমাকে যেটা করতে হবে, আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে, ধরো সিপি মার্কেট প্লেস গুলোতে মিনিমাম $100 হলে উইথড্র করতে দেয়, বা $50 উইথড্র করতে দিচ্ছে। আর হচ্ছে অ্যাফিলিয়েট এবং আপনার যেটা হচ্ছে সিপিএ যে কমিশন, টোটালি একটা 100 ক্লাসের এতে। স্যার আগে যা বলছেন এটা একটু আবার একটু রিপিট করবেন, একটু কথা এই কারণে মিস করে ফেলছি। লিখে দিতে বলছি, আপনাদের মাইক অন না করে বলছি, যাই বলার লিখে দিবেন। মেসেজ বক্সে লিখে দাও, আমি সলভ করবো, দেখবো। আচ্ছা, আর হচ্ছে সিপিএ মার্কেটিং এ যেটা হয়, আমাদেরকে ডলার গুলা অ্যাকাউন্টে জমা দিচ্ছে, এবং এটা একটা নির্দিষ্ট সময় জন্য 1 মাস বা 15 দিন একটা সময় থাকে পেমেন্টে উইথড্র করার জন্য। হ্যাঁ, অ্যাগেন করব, কোনটা রিপিট করব? ওটাই তো রিপিট করতেছি, সিপিটা তো রিপিট করতেছি। টপিক লিখে বলবেন যে রিপিট, তাহলে বুঝতে পারবেন। আপনি আবার রিপিট দিলে কোন টপিক রিপিট সেটা তো বুঝি না। অবশ্যই টপিকটা লিখে দিবেন যে এই টপিকটা একটু রিপিট করেন। ওকে, আচ্ছা, সিপিএটাই বলতেছি, এখনো শেষ করে বলতে, ওটাই বলতেছি। শেখ সাদি, লিভ নিতে পারেন। শেখ সাদের যদি কাজ থাকে বের হতে পারেন। আচ্ছা আচ্ছা, সিপিএর হচ্ছে আপনার কমিশন একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে দেয়। যেমন ধরেন 50 ডেজ, 15 দিন বা 1 মাসের আগে তারা পেমেন্ট করে না। আবার $100 বা $50 না হলে তারা পেমেন্ট করে না সিপিএ তে। এটা একটা তফাৎ। অ্যাফিলিয়েট হোক বা সিপিএ, সেটা লিডের হোক, সেটা আমাদের হচ্ছে সিপিএ তে দিচ্ছে। বাট বিজবন্ডে যেটা হচ্ছে আপনার লিডের
ওটা স্যালারির সাথে কাউন্ট করেছে, বাট অ্যাফিলিয়েট আপনাকে সরাসরি দিয়ে দিচ্ছে একদিন বা তারপরে, হ্যাঁ, তারপরের দিন বা মিনিমাম 3 দিনের ভিতরে আপনার অ্যাফিলিয়েট কমিশনটা আপনাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো যেটা হচ্ছে রিসপন্ড আপনাকে আবার অ্যাফিলিয়েট কমিশনের জন্য 1 মাস ওয়েট করতে হচ্ছে না বা 15 দিন ওয়েট করতে হচ্ছে না, আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। সিপি এর ইনকামটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হয়, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, মানে মাস্টার কার্ড, ডোমিনোস টিন ব্যাংক অ্যাকাউন্ট এগুলো লাগতেছে সিপি এর উইথড্র করার জন্য, বাট বিসবন্ডেরটার জন্য এগুলোর প্রয়োজন হচ্ছে না। আপনি সরাসরি বিসবন্ড থেকে বিকাশে বা রকেটে নিয়ে নিতে পারতেছেন, সেটা স্যালারি হোক বা কমিশন হোক, বিকাশ বা রকেটে আপনাকে দিয়ে দিচ্ছে সেটা। এটা হচ্ছে বিসবন্ডের সুবিধা। সিপিএ তে আপনাকে একটা মাস ওয়েট করা লাগে, তাদের ইনভয়েস হওয়া পর্যন্ত। ইনভয়েস হওয়ার পর আপনি সেটা আপনার মাস্টার কার্ডে নিচ্ছেন, তাকে সেখান থেকে আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করতেছেন। ওকে, তফাৎ হচ্ছে এতটুকু। আচ্ছা, আজকের ক্লাস আর কারো কোনো প্রবলেম থাকলে লিখে দেন। রাশেদ, না ফিক্সড টাইম, নির্দিষ্ট কোনো ফিক্সড টাইম থাকে না উইথড্র করার, মানে মিনিমাম উইথড্র করার জন্য একটা ফিক্সড টাইম থাকে যে আপনি 30 দিন না হলে উইথড্র করতে পারবেন না, এটা হচ্ছে রুলস। বাট আপনার অ্যাকাউন্টে 1 বছর টাকা থাকলে আপনি 1 বছর পরেও টাকাটা নিতে পারবেন। ক্লাস কমপ্লিট। কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন। আর সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, সেফ থাকবেন, বাসায় থাকবেন। আর দাওয়াত দিয়েন না, দাওয়াত দিলে যেতে পারবো না। হ্যাঁ, স্যার গত সবাই ক্লাসে আমাদের একটা ফর্ম দেওয়া হয়েছিল। হ্যালো, উর্মিলা রানী দাস, এটা হচ্ছে তোমাদের ব্যাচে বুঝাইছি, তোমাদের ব্যাচে জিজ্ঞেস করলে বলে দিবে। না মানে ফর্মটা দেওয়া হয়েছিল, আপনি বলেছিলেন নেক্সট ক্লাসে ওইটা বুঝায় দেবেন। এর আগে আর কি ফিল আপ করতেন, আমি করিনি তাই আর কি। ক্লাসে দেখাইছিলাম তো, বিকেলের ক্লাসে দেখাই দিছিলাম। স্যার আমি তো বিকেলের ক্লাসটা করতে পাইনি আর কি, আপনি পোস্ট করেছিলেন 10টায় ক্লাস, তো আমি অনলাইন ছিলাম না বিকেলে। জি স্যার। হ্যাঁ, কি কোশ্চেন বলেন। স্যার আমি যে ডোমেন হোস্টিং এর বিষয়ে যেটা বলছিলেন, সেটা হচ্ছে আমাদের সাইটটা কেমন হবে, ই কমার্স সাইট? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। ডোমেন হোস্টিং এখন প্রয়োজন নাই আপনাদের, যখন প্রয়োজন হবে বলবো, ওটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই আপাতত। হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ বলেন। আমার বীজবন্ডে আমাদের কিরকম প্রমোশন? বুঝি নাই। মানে বীজবন্ডে যে কাজ করবো, এখানে কি কাজ করবো আমরা? কি কাজ করবেন? নাইস টু মিট ইউ, ঈদ মোবারক রাফি। আচ্ছা, বিজবন্ডের কাজটা হচ্ছে লিড কালেক্ট করা, প্রমোশন করা, এই রিলেটেড কাজগুলোই থাকবে। কোম্পানির প্রমোশন করা, প্রথম 2 মাস হচ্ছে আপনাদের কোম্পানির সাথে কাজ করবেন, তারপরে সিপিএ মার্কেট প্লেসের কাজগুলো দিবে আপনাদেরকে করার জন্য। আর ওই 2 মাসে আপনি আপনার সোশ্যাল সাইটগুলো গ্রো করবেন, ওটা নিয়ে কাজ করবেন। ওকে স্যার আমার একটা কোশ্চেন ছিল। লিখে দেন, সবাই কোশ্চেন করতেছেন, লিখে দেন, লিখে দিলে বুঝতে পারবো, লিখে দেন। আচ্ছা আরিফ ভাই, আপনারা লিখে দেন, আমি একটু কোশ্চেন আনসার দিচ্ছি। স্যার আমি তো অনেকবার লিখতেছি, আপনি তো কোনো অ্যান্সার দিচ্ছেন না। দিচ্ছি, আমি দেখে দেখে দিচ্ছি। এখন কোশ্চেন আছে, কোশ্চেন লিখে দেন। কোশ্চেন তো দেখছি লিখছেন, কোশ্চেন। আচ্ছা আচ্ছা, কতদিনের ক্লাস পূরণে পাওয়া যাবে বা ক্লাসগুলো তথ্য দিব আপনার? আচ্ছা ইকরামুল ভাই, আপনার গ্রুপে টেক্সট করেন, অন্যরা কে হেল্প করবে, অনেক স্ক্রিনশট নিয়ে রাখছে, তারা আপনাকে দিবে। রাশিদ ভাই, অ্যাড্রেস এখন বললেও আসতে পারবো না, পুলিশ পিটানি দিবে, আমাদের এরিয়া লকডাউন করা, পুলিশে পিটাবে আসলে। আচ্ছা আরিফ ভাই, আরিফ ভাই হচ্ছে উইন্টার ভিডিও করার জন্য অ্যাকাউন্ট লাগবে, বাট আমার অ্যাকাউন্ট আচ্ছা উইনট্যাব যদি সিপি মার্কেট প্লেস হয় তাহলে উইথড্র করতে পারবে। অনেকগুলা স্প্যামিং সাইট আছে যেগুলাতে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ডলার দিয়ে দিচ্ছে, $20 $25। ওইরকম সাইট হলে অ্যাকাউন্ট উইথড্র করতে পারবেন না, ওটা ফেক, ওই ডলারের লাভ নাই। আর যদি সিপি মার্কেট প্লেস অ্যাকাউন্ট হয় তবে আপনি উইথড্র করতে পারবেন। লিখে দিবেন, যে যা বলা লিখে দেন।
কোনো কোশ্চেন হবে না, লিখে দিবেন। আচ্ছা, আমার সাথে যোগাযোগের মাধ্যম স্কাইপি। আপনাদের গ্রুপেই আমি কানেক্ট আছি, স্কাইপি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম। আব্দুল করিম ভাই লিখে দেন যা বলার। ক্লাস শেষ, আফসানা লিভ নিতে পারো। আচ্ছা স্যার কালকে আমাদের ক্লাস হবে? একবারই বলছি যে ক্লাস শনিবারে হবে, এর মধ্যে আর কোনো ক্লাস হবে না। কালকে ঈদ না, ঈদের মধ্যে কে ক্লাস করাবে? শনিবারের আগে কোনো ক্লাস হচ্ছে না, শনিবারে আপনাদের ক্লাস হবে। আচ্ছা স্যার, আমি ফর্মটাতে ট্রেনারের নাম দেই না। আচ্ছা, তানজিদা জাহান চৌধুরী, আপনাদের টপিকটা, এই ফর্মের টপিকটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনার নাম দিবেন। আচ্ছা, যারা এই ফর্মটা নিয়ে আসেন আপনাদের নাম দিবেন, আপনার মানি রিসিট নাম্বারটা দিবেন 5 ডিজিটের, যেটা যেমন ধরেন IH রোমান, মানি রিসিট দিলাম ধরেন 5 ডিজিটের একটা মানি রিসিট। এখানে আমার একটা ফোন নাম্বার দিব, একটা ফোন নাম্বার দিলাম। এরপরে এখানে আমার নাম দিবেন, ট্রেনার নাম এখানে অবশ্যই আমার নামটা দিবেন, IH রোমান। আপনার ব্যাচ নেম, এখানে আপনার স্কাইপিতে ব্যাচ নেম দেওয়া আছে, স্কাইপি থেকে ব্যাচ নেমটা কপি করে এখানে দিয়ে দিবেন। পুরো ব্যাচ যেটা লেখা আছে ওটা পুরোটা কপি করে দিয়ে দিবেন। আর এখানে একটা টিম সিলেক্ট করে নেবেন, পরে A টিম, B টিম, C টিম যেকোনো একটা চুজ করে নিলেই হবে। ঠিক আছে, এভাবে করলেই হবে। কাদের জন্য? এটা কিসের জন্য? এটা আপনাদের নেক্সট ক্লাসে লাগবে, এই ক্লাসে লাগবে না। এটা কিসের ফর্ম স্যার? এটা নেক্সট ক্লাসে আপনাদেরকে দিব, এখানে আরেকটা ব্যাচ আছে তো তাদেরকে দিলাম, আপনাদেরকে নেক্সট ক্লাসে দেব। এখানে একটা ব্যাচ ছিল তো ওদের ওই বিকেলে ক্লাস হয়েছিল, এটা কয়েকদিন মিস করছিল, তাদেরকে আপনার সাথে দিলাম আর কি কানেক্ট করে। আমার সাথে কি 13 তারিখের ব্যাচ কি জয়েন্ট? আপনাদের এখানে 13-19 দুইটা ব্যাচ জয়েন, সাথে আছে মানে এই জন্য ওই যে তাদেরকে বলতেছেন, এই যে ভলান্টিয়ার জন্য। 13 তারিখে যারা তাদের। বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, শুভ হোসাইন, বিচার কাজ করার জন্য অনেকগুলো ফেসবুক একটু ক্লিয়ার করে বেসিক আইডি দিলে ভালো হতো। ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, প্রমোশনের জন্য পেজ লাগবে, এগুলা ক্লাসে বুঝতে পারবো না, এখন বুঝায় কোনো লাভ হবে না। নেক্সট ক্লাস শনিবারে হবে। স্যার অ্যাফিলিয়েটটা ছোট করে, অ্যাফিলিয়েট মানে হচ্ছে আপনার মাধ্যমে যেটা সরাসরি সেল হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট। হতে পারে সেটা বিজবন্ডের কোনো একটা কোর্স, যেমন সিপি মার্কেটিং কোর্স, যেটা একটা কোর্সের করছেন সরাসরি অ্যাফিলিয়েট ক্লাসগুলো তো স্যার আপনি লিখে দেন না, মুখে না বলে লিখে দেন, আমি লেখা দেখে দেখে আনসার দিচ্ছি। আচ্ছা মালিহা, এই ফর্মটা আপনাদেরকে নেক্সট ক্লাসে দিব, এখন না। আচ্ছা, তারপরে সবাই একটু দেখে নেন, এই ফর্মটা আপনাদের কাছে দেওয়া হবে। আপনারা হচ্ছে প্রথমে নাম, তারপরে মানি রিসিট নাম্বার, ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে, ফোন নাম্বার, এখানে একটা টিম চুজ করে নেবেন, পড়লে বুঝতে পারবেন কোনটা কিসের টিম। এখানে আমার নাম দিবেন আর ব্যাচ নেমটা কপি করে দিবেন। সবাই একটু দেখেন। আচ্ছা, A টিম, B টিম, C টিম, এটা হচ্ছে বিজবন্ডের সাথে জব করার জন্য তিনটা টিম সিলেক্ট করা আছে, যে কোনো একটা টিম আপনারা চুজ করে নেবেন। ভাইজান এটা একটু বড় করে দেখান ভাই। বড়ই আছে, আর কত বড় করে? বড় করে আপনাদের কাছে লিংক গেলে তখন আপনি ডিটেইলস করতে পারবেন, আপনি ডিটেইলসে দেখতে পারবেন। স্যার মানে কোন টিমটা নিলে আর কি আমাদের জন্য ভালো? পেজ লিংকটা দেওয়া যাবে? এটা আপনাদেরকে অফিস থেকে দেওয়া হবে। অফিস থেকে দেওয়া হবে? হ্যালো স্যার। বলো স্যার, আমি যদি অনলাইন লিখে দাও। অনলাইন না স্যার, এটা না, আরেকটা বিষয় স্যার, আমি যদি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে আর্ন করি, পরবর্তীতে কি এটা